বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইসলামিক বিলিফস, ইসলামিক বিশ্বাসসমূহ, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। এই বইয়ের কোর অংশের 11টা চ্যাপ্টার ছিল, সেগুলো আমরা শেষ করছি। 11টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনার ইনস্ট্রাকশনস অফ দ্য ইমামস অফ আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর ইমাম যাদেরকে জ্ঞান করা হয় তাদের ইনস্ট্রাকশন, এই চ্যাপ্টারটাতে আমরা ছিলাম। গতদিন আমরা এটা কেটে ওই একটা বাইরের জিনিস পড়ছিলাম, ছোট্ট একটু বাইরের জিনিস পড়ছিলাম। সেটা আসছিল একটা জায়গা থেকে যে আল ফুদাইল ইবনে ইয়াদ, তার একটা কথা ছিল, ডু নট বি ডিসিভড বাই দ্য লার্জ নাম্বারস অফ দোজ হু আর ডুমড। যারা ধ্বংসপ্রাপ্ত তাদের নাম্বার অনেক বেশি হবে এবং সেটা দিয়ে ধোকা খায় না। অর্থাৎ বেশিরভাগ মানুষ যে অংশে আছে বা যেখানে আছে বা যাদের সাথে আছে সেটা দেখে ধোকা খায় না। ওইটারই সূত্র, মানে ওইটারই ইসে থেকে ধারাবাহিকতা বা ওইটার থেকে আমরা বলছিলাম যে আমার কাছে একটা ছোট্ট লেখা ছিল যেটাতে অধিকাংশ মানুষ যে কোনো দলিল না, অধিকাংশ মানুষ বিপদগামী, অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, খুব কম সংখ্যক মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ইত্যাদি এইগুলা ছিল। কোরআনের আয়াতগুলো আমরা কোট করছিলাম সব। তো এই জন্য ওই দিন আর এই চ্যাপ্টারটা শেষ পর্যন্ত যাওয়া হয় নাই। যেটুকু বাকি আছে আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। তো এখানে আব্দুল্লাহ ইবনে উমরের একটা পড়ছিলাম আমরা গতদিন, রাদিয়াল্লাহু আনহু তার বা রাদিয়াল্লাহু আনহুমা, তার একটাই পড়ছিলাম আমরা গতদিন। সেইটাও একটু করে পড়ে আবার শুরু করি। সেটা হচ্ছে যে কোনো একটা অবস্থায় কোনো একটা কিছু বলতে গেলে কোনো একটা ডিসকাশনে তাকে অডিয়েন্স থেকে বলছিল যে তোমার বাবা তো এটা নিষেধ করছেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডটা বা আদেশটা কি বেশি ভ্যালুয়েবল বা বেশি গ্রহণযোগ্য নাকি আমার বাপেরটা? বুঝাইতে চাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি যখন বলতেছি তখন আমার বাবা কি বলছেন এটা ম্যাটার করে না। আমাদেরও আসলে এইটাই হওয়া উচিত ছিল বা হওয়া উচিত। উনি ওনার বাবার ব্যাপারে বলছেন, আমরা আমাদের বুজুর্গ, আমাদের লিডার, আমাদের মাযহাবের ইমাম, সবকিছুর ব্যাপারে আমাদের এই অ্যাপ্রোচটা হওয়া উচিত ছিল। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ ইবনে উমরের একটা ঘটনা আসতেছে যে একজন মানুষকে হাঁচি দিতে শুনলেন এবং সে তারপরে দরুদ পড়ল। আমরা দরুদের বইটাতে কিন্তু এটা পড়ছি, যে দরুদের যে বইটা আমরা পড়ছি না একটা, সেখানেও আমরা পড়ছি যে হাঁচির সাথে দরুদের কোনো ব্যাপার নাই। মানে কোন কোন জায়গায় দরুদ রিকমেন্ডেড, কোন কোন জায়গায় না। দরুদ বলতে সালাত বা সালাওয়াত। আমাদের দেশে দরুদ বলি আমরা, কারেক্ট ওয়ার্ড হচ্ছে সালাত বা সালাওয়াত, সালাওয়াত প্লুরাল। তো তখন আব্দুল্লাহ ইবনে উমর তাকে বলছেন যে দিস ইজ নট হোয়াট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টট আস টু ডু। আল্লাহ রাসূল তো আমাদেরকে এটা বলেন নাই করতে, তুমি এটা এক্সট্রা করলা। রাদার হি সেড, বরং উনি বলছেন, when any one of you sneezes let him praise Allah, বরং বলছেন যে কেউ যখন হাঁচি দিবে সে যেন আল্লাহর প্রশংসা করে, মানে আলহামদুলিল্লাহ বলে। এবং he did not say and send blessing upon the messenger of Allah. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাত বা সালাওয়াত যেটা বলি বা দরুদ পড়েন নাই, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এরকম কিছু পড়েন নাই। ওই লোকটা এক্সট্রা পড়তেছিল। যে কোনো এক্সট্রা জিনিসের প্রতি সবসময় কান খাড়া করবেন এবং ওইটাকে অ্যাভয়েড করে চলবে না। দেখেন, এই যে এত বছরের 1450 বছরের হিস্ট্রিতে একটা সময় কিন্তু এই কোরআনের কোন একটা পাবলিকেশনে তারা রাসূলের কথা যেখানে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে শুরু করছিল।
সমস্ত স্কলার দুনিয়ার ওটার বিরোধিতা করছেন এবং ওটাকে রিমুভ করছেন শেলফ থেকে। এটা কি একটা অতিরিক্ত ভক্তি দেখাইতে গিয়ে, যে আল্লাহ রসুলের মেনশন যেখানে আসছে ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভক্তিটা অতিরিক্ত দেখাইতে চাইছেন। যেটা আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই, ওটা আমরা কেন দেখাবো? সবাই মানে মানে একমত হয়ে ওটাকে করছেন, মানে ওটাকে রিমুভ করছেন বাজার থেকে বা অ্যাভেলেবিলিটি থেকে। আর একটা সময়ে কেউ কেউ করতে শুরু করছেন। এরকম এখনো দেখা যায়, দেখবেন যে এই নতুন একটা দেখতেছে আমাদের আমাদের মসজিদে একজন ভাই, উনি অনেক দিনের মুসল্লি, অনেক দিনের পরিচিত আমাদের। তো উনি দেখি যে আপনার এই একামত যখন দেয় বসে থাকেন, হায়ালাস সালা বললে দাঁড়ান। এটা নতুন আসছে, মানে নতুন নতুন জিনিস। মানে উনি মনে করছেন যে আমি তারপরে সব পড়ে দেখছি যে না, সাহাবীরা এরকম করতেন না। তো এটা উনি মনে করছেন যে যখন সালাতের জন্য ডাকবে তখন আমি দাঁড়াইলাম, এটা মানে একটা নতুন একটা মনে করতেছেন, যেটা ইখলাস সহকারে বা একটা কিছু মনে করতেছেন, আমি জানি না, বেটার কিছু আর কি। এইটাই আমরা মনে করবো যে ভালোটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, যে ভালোটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেন নাই, মানে একদম রুটে, এত কথার রুটে চলে যাচ্ছে আমরা, যে আল্লাহ রসুলের জীবদ্দশায় ইসলাম কমপ্লিট হয়েছিল, জীবদ্দশায় কমপ্লিট হয়েছে, এরপরে যোগ বিয়োগ গুণভাগ করার কিছু নাই। সিম্পল কথা। দুনিয়াবী ব্যাপারে আছে, উনি ঘড়ি পরেন না আমি পড়তেছি, উনি ফ্যান চালান না আমি চালাতেছি, ওটা অন্য জিনিস। কিন্তু দিনের ব্যাপারে কমপ্লিট, এটা আমাদের বুঝের অংশ। এবং আল্লাহ সেটা বলছেন সূরা মায়দা 3 নম্বর আয়াতে, যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ বা পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, এবং তোমাদের উপর আমার ফেভার বা অনুগ্রহকে কমপ্লিট করলাম। হ্যাঁ, বলছেন না? এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এরপরে যোগ বিয়োগ গুণভাগ করার কিছু নাই আর। তো যখনই আপনার মনে হবে বা কেউ বলবে আপনাকে যে এটা একটু বেটার বা এটা একটু এটা, তখনই আপনি মানে কানটা খাড়া করবেন এবং ওটা থেকে সাবধান থাকবেন আর কি। এবং দেখবেন অনেক আছে এবং ইখলাস সহকারেই করে এইগুলো জিনিস। কিন্তু মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ কিন্তু মনে করে যে এটার ভিতরে বেশি সিনসিয়ারিটি, এটার ভিতরে বেশি পরেশগারি, এটার বিষয়ে বেশি তাকওয়া, এই মনে করেই কিন্তু করে। উনি অনেক দিনের মুসল্লি, মানে এই বোধহয় 30 বছর আমি দেখি। এবং একটা দাওয়াতি গোষ্ঠীর সাথে যুক্ত, লম্বা দাড়ি, কাঁধে চুল, মানে সব সুন্নাহ পারফেক্ট। কিন্তু আমি খেয়াল করতেছি যেই মাস 6 হয় আর কি, দেখতেছি উনি হায়ালাস সালার আগে পর্যন্ত বসে থাকে। আমি প্রথমে মনে করছি কোমরে ব্যথা ট্যাথা হবে বোধহয়, পরে দেখি না, এই সময় উনি উঠে সব সময়। তো এটা একটা নতুন জিনিস আর কি। ইবনে আব্বাস বলেন, said to a person who opposed sunnah by quoting the words of Abu Bakr Umar. এটা আমরা এখানে আগে আলোচনা করছি। একজন দলিল চাইছিলেন আমাকে, তাকে আজকে আসেন কিনা জানি না, তাকে দলিলও দিছি আমি ইবনে তাইমিয়ার একটা লেখা থেকে। তো এটা হচ্ছে যে ইবনে আব্বাস আসলে তামাত্তু হজের বর্ণনা করতেছিলেন, এবং তখন ওই অডিয়েন্স থেকে কেউ বলছেন যে কিন্তু আবু বকর আর ওমর যে এরকম বলছেন, তখন ইবনে আব্বাস যে আনসারটা দিতেছেন সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা এখানে ইমামদের বক্তব্য পড়তেছি, ইনস্ট্রাকশনস পড়তেছি। তো উনি বলেন যে soon stones from heaven will send down upon you as a punishment. তোমরা বলতেছো ওমর এরকম, আমি রাসূলের একটা কথা বলতেছি আর তোমরা বলতেছো ওমর এরকম বলছে, আবু বকর এরকম বলছে। আমি ভয় করি তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে। I say to you the messenger of Allah said, আমি তোমাদের বলতেছি আল্লাহ রাসূল বলছেন, and you say আবু বকর and ওমর said, আর তোমরা বলছো আবু বকর ওমর বলছে। আবু বকর ওমর কে? এইটাই ছিল সাহাবীদের স্ট্যান্ড, এইটাই আমাদের স্ট্যান্ড হওয়া উচিত। যে যখন রাসূলের কথা আসবে তখন দুনিয়ার কোন বুজুর্গ কি বললেন কিছু আসে যায় না। হ্যাঁ, আপনি এইটুকু করতে পারেন, রাসূলের কথাটা আপনি ভেরিফাই করতে পারেন, তাহকিক করতে পারেন, আসলে কি রাসূল এটা বলছেন, আসলে কি তার কাছ থেকে আসছে নাকি কেউ চাপা মারলো, সেটা করতে পারেন। চাপা মারছে মানুষ, হাদিস জাল হয়েছে আমরা জানি, জাল হাদিসের ভলিউম আফটার মানে ভলিউমস আছে না জাল হাদিসের, আমরা জানি হয়েছে, সেটুকু আপনার জন্য ঠিক আছে। কিন্তু একবার যখন জানলেন তার মুখ দিয়ে বাইরে হয়েছে, তখন আর বলতে পারেন না যে আবু বকর বলছেন, ওমর বলছেন। আর পরবর্তীগুলো তো আর বলতে পারেন না যে ইমাম আবু হানিফা বলছেন, ইমামে আজম, বা আপনার ইমাম শাফি বলছেন, বা আর কেউ বলছেন, বা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, বা মৌলানা মওদুদি এরকম বলছেন। আমাদের অনেকে অনেক কিছু বলি না, অনেক রেফারেন্স দেই আমরা, আর কোনো রেফারেন্সের কোনো দরকার নেই। ইবনে আব্বাসের আরেকটা আসছে, আরেকটা বর্ণনা, আরেকটা ইনস্ট্রাকশন বা কথা আসছে এখানে। উনি বলেন, you always see a man of Ahlus Sunnah calling people to Sunnah and forbidding Beda. Ahlus Sunnah একজন মানুষ বোঝার একটা উপায় হচ্ছে, বা অলওয়েজ তুমি দেখবা, আমাদেরকে বলতেছেন বা তার অডিয়েন্সকে বলতেছেন, যে তারা সবসময় মানুষকে সুন্নার দিকে ডাকবে এবং বেদাতের ব্যাপারে নিষেধ করবে। আপনি ধরেন সন্দেহ আছেন, 50-50 সন্দেহ, একটা মানে রিকমেন্ডেড পর্যায়ের সুন্নাহ, মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ
আপনি সন্দেহ আছেন, আপনি শিওর না এটা, আপনি এটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়াটা আপনার জন্য সেফ, ছেড়ে দিলে কোনো গুনাহ নাই। কিন্তু ওইটা যদি বিদাত হয় সেটা করাতে আপনার গুনাহ আছে। এই মাইন্ডসেটটা ঠিক করতে হবে আর কি। যে একটা এক্সট্রা কাজ করে, একটা বেশি পরেশগারির কাজ করতে গিয়ে একটা এমন কাজ করলাম যেটা দলিল নাই, করে গুনাহগার হইলাম, তার চেয়ে আমি ওইটা না করলে আমার কোনো গুনাহ নাই, আমি যদি নোন জিনিসের ভিতরে থাকি এবং ফরজ ওয়াজিবের ভিতরে থাকি। আচ্ছা, সুফিয়ান আস-সাওরি তার একটা বর্ণনা আসতেছে এখানে, বা একটা ইনস্ট্রাকশন আসতেছে, ইফ ইউ হিয়ার দ্যাট এ ম্যান in the east is a follower of the sunnah, then send salams to him, for ahlus sunnah are becoming very few. ইস্ট বলতে বোঝাচ্ছেন আরব ভূমির থেকে যেই পূর্বে যারা, সেখানেও যদি কাউকে তুমি জানো, মানে সেখানে ইউজুয়ালি কি আরাবিয়ান পেনিনসুলাতে আমরা জাজিরাতুল আরব যেটাকে বলি, সেখানেই সাহাবীদের জীবদ্দশায়, তাবেঈদের বা তাবে যারা, তাদের জীবদ্দশায় ইসলামটা ওইখানেই সলিড ছিল। বাইরের দিকে কি নতুন নতুন কনভার্ট, নতুন নতুন দেশ জয় হইতেছে, অন্যান্য পত্তলিক বা অন্যান্য পার্সি বা অগ্নি উপাসক বা এরা ইসলামে দাখিল হইতেছে, ওইখানে তো ইসলামের ফর্মটা একটু ডাইলুট। কিন্তু তারপরেও বলতেছেন যে যদি শোনো যে ওখানে কেউ সুন্নার উপর আছে, তারে সালাম পাঠাও। মিনিং সুন্নার উপর থাকাটা আর সকল মর্যাদার উপরে চলে যায় আর কি। আমরা ইনশাল্লাহ, একটু আগে মিজান আমার সাথে কথা বলতেছিল যে এই বইটা তো শেষ প্রায়, আর হয়তো একটা হালাকা হবে, বা না একটা না, বেশি হবে, বেশি হবে, কারণ এর পরের চ্যাপ্টারটাতে একদম ঠাসা। সেটা হলো দাওয়াতি কাজ যারা করবেন তাদের প্রতি ইনস্ট্রাকশন। হ্যাঁ, এখানে একদম ঠাসায় একটা, এটা ওইটাতে একাধিক হালাকা হবে ওটাতে। তো যাই হোক, একটা হবে না, বা যাই মানে কাছে গেছি আমরা, একদম শেষের দিকে আছি, ধরেন 224 পৃষ্ঠা, আর হয়তো বড় জোর 20 পৃষ্ঠা আছে বা এরকম কিছু। তো তারপরে আমরা কি করব? তো আমি চিন্তা করলাম যে আমরা সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব একটা হালাকা করতেছি অন্য জায়গায়। এটা আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেক ভাইরা বিপদগামী হয়ে গেছেন কোরআন ইউনিয়নদের ইসে, তাদের প্রিচিংয়ে, তাদের ইসে অ্যাট্রাকটিভও লাগে শুনলে, মানে আমি একদম মানে আর কিছুতে নাই আর কি, মানে ডান বা কিছুতে নাই, কোরআনে যেটা আছে সেটাই মানলাম, সেটাই করবো, শুনতেও অ্যাট্রাকটিভ লাগে। কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন অলমোস্ট, বা বাইরে হয়ে যাওয়ার একটা প্রসিডিউর শুরু হয় যখনই আপনি সুন্নাহকে অস্বীকার করে শুধু কোরআন মানার চিন্তাও করবেন। মানবেন যখন, তখন তো শেষই, চিন্তাও যখন করবেন তখনই একটা প্রসিডিউর শুরু হয়ে যায়, তখন আপনি সবকিছুকে প্রশ্ন করবেন। নামাজ 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত, এটা নিয়ে 2 দিন আগে আমার প্রশ্ন করছে একদিন, এটার দলিল চাইছে। আমি তার প্রথম দলিল, আমাদের জুনিয়র জাহাজি আমার দিনী ভাই, আমি তাকে প্রথম দলিলটা দিলাম যে মেরাজে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে বড় আর কি দলিল হয়? মানে এই একটা জিনিসের সাথে আপনার কত বিশ্বাস টাইড আপ দেখেন। আপনি এটাকে প্রশ্ন করা মানে আপনি মেরাজ নিয়ে প্রশ্ন তুলতেছেন, আপনি ইসরা মেরাজ নিয়ে প্রশ্ন তুলতেছেন, আপনি অনেক অনেক প্রশ্ন চলে আসলো আপনার মুখে, কিন্তু আপনার আপনার মনে অনেক প্রশ্ন চলে আসলো, কারণ মেরাজের যে বর্ণনাগুলো এগুলো তো ইসে নাই, এ তো কোরআনে নাই। মেরাজের বর্ণনা কি হয়েছিল, গেলেন আসলেন, কতবার কি বললেন, বার্গেন করলেন, কি দেখলেন, জান্নাত দেখলেন, জান্নাত, এগুলো তো কোরআনে নাই। আপনি কিন্তু সাথে সাথে দেখেন কিভাবে আপনার ইমানটাকে ডিপ্লিট করে দিচ্ছে, আপনার ইমানটাকে ভাইরাস ঢুকাই দেওয়া হয় না। একটা কম্পিউটার আপনাকে এই 1 ঘন্টা আগে কাজ করছেন, 1 ঘন্টা পরে দেখেন আপনি কোনো কমান্ড নিতেছে না, আপনার ভিতরে ভাইরাস ঢুকাই দিচ্ছে, কম্পিউটারের ভিতরে যেটা হয় আর কি, সবকিছু কলাপস করছে, আপনার সব ফাইল করাপ্টেড। সেম জিনিস আপনি আপনি সবকিছুতেই বিশ্বাস করছেন এক সময়, এই নামাজ কয়েক তো দেওয়া শুরু করলো, তারপরে কিন্তু আপনার সিরিয়াল আসলো যে প্রশ্ন, কারণ ওইগুলো আপনি কোরআনে পাবেন না। খুব সাবধান থাকবেন, এগুলো খুব ক্যামোফ্লাজ ওয়েতে আসতেছে, খুব সিনসিয়ারিটির নামে আসতেছে, ইখলাসের নামে আসতেছে, শুদ্ধতার নামে আসতেছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের স্কলাররা খুব ওয়ারিড। আমাদের স্কলাররা অলরেডি ওই 4-5 জনে, যে 5 জনের সেমিনার করলেন, 4 জনে আসুন্না কমপ্লেক্সে, আরেকটার উপর প্রজেক্ট চলতেছে ইনশাআল্লাহ। আমার ছেলে, তারপরে আইসিডির যারা ওই পড়াশোনা করেন একটু, তারা মিলে তারা ওই সংশয়গুলা বা তারা যে সমস্ত করে মানুষকে বিপদগামী করে ওগুলা করতেছেন, তাদের যুক্তিগুলা কম্পাইল করতেছেন, যাতে ওয়ান্স ফর অল একটা ভালো আয়োজন করা যায় আর কি। আবার যাই হোক, তো তারপরে বলতেছেন আরেকজনেরই, ওয়ের আইয়ুব আশ-শাকতিয়ানি রাহিমাহুল্লাহ, whenever I am told of the death of a man among Ahlus Sunnah, it is as if I have lost one of my limbs. অর্থাৎ আহলুস সুন্নাহ জামাত কেউ যখন মারা যায়, যারা স্কলার বা যারা জ্ঞানী, তখন মনে হয় যে আমি আমার একটা লিম্ব মানে কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেটা বলি, হাত পা, এগুলোকে আমরা লিম্ব বলি, এগুলো হারাই ফেলছি মনে হয়, অর্থাৎ একটা লস মনে হয়। যারা আমার জীবদ্দশায় একটা বড় লস দেখলাম আমি, 3 জন বড় বড় চলে গেলেন জাস্ট এই লাস্ট, এই এখন 2022-2000 পর্যন্ত আর কি। নাসিরুদ্দিন আলবানী, উসাইমিন এবং বিন বাজ, তারা চলে গেলেন। আর তো কোনো রিপ্লেসমেন্ট দেখি না আমরা, ওই পর্যায়ের কিন্তু এখন আর কাউকে পাচ্ছি না।
হয়তো আরো কিছুদিন পরে মুজাদ্দিদ হিসাবে অন্য কেউ আসতে পারেন বা পাইতে পারি, কিন্তু আমি বলতেছি সংখ্যাটা কমতেই থাকবে। আমরা ডাউন স্লাইডে আছি, এই কথাটা যেন আমরা মনে রাখি। এটা কিন্তু উপরের দিকে যাইতেছে না, আজকের চেয়ে কাল ডিফিকাল্ট হবে, কাল চেয়ে পরশু আরো আরো গ্রেটার ফিতনা আসবে। সুতরাং আমাদের টার্গেট হবে কি, যে যতটুকু পারি আপ্রাণ চেষ্টা করব নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাইতে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই হচ্ছে গাইডলাইন আর কি, সিম্পলেস্ট গাইডলাইন। আচ্ছা, এরপরে আমরা আর দুই একটা পড়ে আমরা নেক্সট চ্যাপ্টারটাতে যাব। আব্দুল্লাহ বিন মুবারক, ইনি একজন বড় ছিলেন, স্কলার ছিলেন, হাদিসের ছিলেন। তো ওনার একটা পড়ি, ছোট্ট একটা পড়ি, ছোট্ট নাম, একটু আছে, একটু বড়ই আছে, বাট হিসাবে ছোট আর কি। নো দ্য ডেথ nowadays is an honor for every Muslim who meets Allah adhering to the sunnah. ওনার সময় উনি বলতেছেন, মানে প্রথম কয়েক জেনারেশনের ভিতর উনি তো বলতেছেন যে ডেথটা হচ্ছে একটা অনার। আহলুস সুন্নাহ জামার উপর থেকে যদি আমরা, বা সুন্নাহর উপর থেকে, সুন্নাহর উপর থাকা অবস্থায় যদি মরতে পারি, এটা একটা সম্মানজনক মৃত্যু, এটা বলতেছেন। ভেরিলি টু আল্লাহ উই বিলং, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। তারপরে বলতেছেন, ইট ইজ আল্লাহ দ্যাট উই কমপ্লেন ফর আওয়ার এলিনেশন, দ্য পাসিং অ্যাওয়ে অফ আওয়ার ব্রাদার্স, দ্য ল্যাক অফ সাপোর্ট অ্যান্ড ইমার্জেন্স অফ বেদা। মানে যা কিছু আছে এর জন্য আমরা আল্লাহর কাছে কমপ্লেন করি, আল্লাহর কাছে সাহায্য চাই। সেগুলো কি, যে বিদাত দেখা যাচ্ছে এখন, তারপরে ল্যাক অফ সাপোর্ট, মানে আমাদেরকে সমর্থন করার মানুষ কমে যাচ্ছে, বা আমরা নিগৃহীত হচ্ছি, বা আমাদেরকে মানুষের পাত্তা দিতে চায় না, এরকম। আসলে প্রথম হিজরি শতাব্দীর শেষ এক তৃতীয়াংশতে তো হাদিস জাল হইতে শুরু হয়েছে। তখন থেকে নিয়ে কিন্তু তখন যারা বেঁচে ছিলেন তারা মনে করছেন যে কি যুগ, তারা মনে করছেন তো দুনিয়া শেষই হয়ে যাবে। তখন তারা মনে করছেন কি দিন আসলো, ওই ফিলিংটা এখানে আসতেছে যে মানে সুন্নাহর উপর বেঁচে থেকে যদি চলে যেতে পারি দুনিয়া থেকে, এটা একটা বড় সম্মান। It is Allah that we complain of the great calamity that has befallen this ummah because of the passing away of the scholars. স্কলার্সরা চলে যাওয়ার জন্য যে বিশাল আসছে এই উম্মার উপর, দুর্যোগ নেমে আসছে, তার জন্য আমরা আল্লাহর কাছেই করি। আচ্ছা, আমরা একটা দুটো স্কিপ করে গেলাম। ইমাম শাফির একটাই পড়বো। When I see a man among the scholars of hadith, it is as if I have seen a man from among the companions. আহলুল হাদিস বা স্কলার অফ হাদিস যারা, তাদের কাউকে যখন আমরা দেখি তখন মনে হয় যেন আমি সাহাবীদের কাউকে দেখতেছি। বিকজ তারা, আপনারা জানেন যে হাদিসের স্কলাররা কিন্তু সবচেয়ে স্ট্রিক্ট হন, মানে মানা চেনার ব্যাপারে। কারণ তারা খুব খুঁটিনাটি এসে জানেন যে আল্লাহ রসুল কি করতেন কি না করতেন। আর নাসিরুদ্দিন আলবানী যেরকম একজন, বা এই ধরনের হাদিসের স্কলাররা যারা, এটা যখন আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বইটা পড়ি এখানে, তখন আমরা দেখবো যে ওখানে এই কথাটা বলা আছে যে হাদিসের স্কলাররাই সবচেয়ে ভালো, কোরআনও তারা সবচেয়ে ভালো জানেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু আসার আছে, এই বইতে আছে যে হাদিসের স্কলারদের কাছে যাও, কারণ তাদের চেয়ে ভালো আল্লাহর কিতাব কেউ জানে না, তারাই আল্লাহর কিতাবকে সবচেয়ে ভালো জানেন। বিকজ এক একটা আয়াত ফাইনাল ডিটেলসে আল্লাহ রসুল কি মনে করছেন, কি বুঝছেন, কি বুঝাইছেন, সেটা তারাই সবচেয়ে ভালো জানেন। আচ্ছা, এরপরে বলতেছেন অফ দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি যখন একজন হাদিসের স্কলারকে দেখি, শাফি উনি তো দুই জেনারেশন পরে ধরেন, তো উনি বলতেছেন যে তখন আমার মনে হয় যে আমি সাহাবীদেরকে দেখতেছি, এরকম আর। এরপরে ইমাম মালিকের এই আসারটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মনের ভিতরে খোদাই করে রাখা উচিত। এটা আমি সবসময় বলি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্কলাররাও তাদের জুমার খুতবাতে বা এসে বলেন, the last generation of this ummah can only be reformed by that which reformed the first generation. অত্যন্ত সুন্দর একটা কথা। এই উম্মার শেষ জেনারেশন, যেটা সবচেয়ে শেষে যারা আসবে, তারাও রিফর্মড হওয়া, তারাও রাস্তায় আসা, তারাও মানে দিনের উপর প্রতিষ্ঠিত হওয়াটা সেই পদ্ধতিতে হইতে হবে যে পদ্ধতিতে প্রথম জেনারেশন হয়েছিল, অর্থাৎ সাহাবীরা যে পদ্ধতিতে আসছিলেন দিনের উপর। এটা খুব বুঝ। কিন্তু আমরা অনেক সময় মনে করি আমরা তখন কম্পিউটার চালাই, আমরা যেগুলো জানি এগুলো কি সাহাবীরা জানে? আমাদের এখন গুগল আছে, গুগল মামা আছে, .com ইসলাম না, তাদের পদ্ধতি, তাদের পন্থাতেই কিন্তু লাস্ট জেনারেশনও কারেক্টেড হইতে হবে। টেকনোলজি হয়তো আমার জন্য, আমি অলস মানুষ, আমি একদিকে অলস, একদিকে আমি ফিজিক্যালি ফিট না। আমাদের যে আমরা অনেক দুর্বল একটা প্রজন্ম আমরা। আপনি দেখেন তারাবির সময় দেখবেন সবাই সাথে সাথে একটা বোতল আছে, দেখেন না? ইভেন এইসব নামাজেও দেখবেন যে মানুষের বোতল নিয়ে আসতেছে, জুম্মার দিনে একটু 1 ঘন্টা বসবে খুতবা, একটা বোতল নিয়ে আসতেছে। সাহাবীদের কোনো বর্ণনা পাইছেন যে মশক নিয়ে গেছেন? হ্যাঁ, কোনো বর্ণনা পাইছেন যে মশক নিয়ে গেছেন মসজিদে? মসজিদ নববীতে কি আমরা কি পাই? প্রচন্ড গরম থাকতো, গরমের দিনে
বৃষ্টির দিনে এখানে কাদা লেগে যেতেছে, মানে ছাপড়া টাইপের যেটা আমরা বলি, আমাদের তুলনা আমাদের এই এখনকার স্ট্যান্ডার্ডে ছাপড়া মসজিদ আর কি। কিন্তু সেখানে কোনোদিন শুনছেন যে মশক নিয়ে গেছেন পানির পিপাসা একদমই হয়ে খায় না? তা আমরা হচ্ছি সাবহিউম্যান, আমরা অনেক উইক একটা জেনারেশন। তা আমরা মানে আমাদের সাথে তাদের কোনো তুলনা নাই, কিন্তু তারপরেও কারেকশনের কিন্তু রাস্তা ওইটাই। আমরা যেন নিজেদেরকে স্মার্ট মনে না করি, এটা কিন্তু একটাই যে আমরা অনেক নিজেদের স্মার্ট মনে করি যে আমরা তো অনেক কিছু ফিঙ্গার টিপে আছে, এক মুহূর্তে আমি দুনিয়ার সবকিছু জানতে পারি। কিন্তু দিনের ব্যাপারে যখন আসবে তারা যেভাবে ক্যারেক্ট হয়েছিলেন সেইভাবে। এই জন্য তাদের ইগুলা কি দেখি আমরা যে 10টা আয়াত শিখে আর সামনে যাইতেন না ওই 10টা আয়াত অ্যাপ্লাই করার আগে। 6 বছর ধরে সূরা বাকারা শিখছেন। আমরা এখন করে একটা গেলাম আমাদের তারাবিগুলাতে দাঁড়ায় দেখেন, আপনি আপনার মুখস্থ সূরা আপনি বুঝবেন না যে সূরাটা পড়ে শেষ করে ফেললো। আমার এটা হয়েছে আমার পাড়ার মসজিদে, আমার সূরাটা মুখস্থ কিন্তু আমি বুঝতেছি না ওটা পড়ে শেষ করে ফেললো। মানে এত ফাস্ট এবং এত গার করে পড়লো আর। তো আমরা মনে করি আমরা স্মার্ট, কিন্তু আমরা না। এটি বলতেছেন উনি যে দ্য লাস্ট জেনারেশন অফ দিস উম্মাহ ক্যান অনলি বি রিফর্মড বাই দ্যাট হুইচ রিফর্ম দ্য ফার্স্ট জেনারেশনস। প্রথম প্রজন্মগুলো যা দিয়ে ঠিক হয়েছিল, শেষগুলো সেটা দিয়ে শেষ হতে হবে। হোয়াট ওয়াজ নট পার্ট অফ দ্য রিলিজিয়ান দেন, যেটা দিনের অংশ তখন ছিল না, মিলাদ, চল্লিশা, 4 দিন, কবর পূজা, মাজার পূজা থেকে শুরু করে যা কিছু আছে, যেটা তখনকার দিনের অংশ ছিল না, তখন দিনের অংশ ছিল না, ক্যানট বিকাম এ পার্ট অফ দ্য রিলিজিয়ান নাও। এখন সেটা দিনের অংশ হইতে পারে না। এই বুঝটা কিন্তু খুব খুব কঠিন একটা বুঝ এবং ভালো একটা বুঝ। এটা যদি ঠিক মতো জায়গায় পড়ে, আপনি আপনার ধরেন আমরা ডিরেলড হয়ে গেছি, সরে গেছি, আবার আমরা ইসের উপর চলে আসবো, মানে ট্র্যাকে আসবো। কি করে আসবো আমরা? কারা আমাদের প্যারাডাইম, কারা আমাদের সেট স্ট্যান্ডার্ড, কারা আমাদের কোষ্টি পাথর? সাহাবীরা। তারা আবার আমরা রুটে গিয়ে আমাদেরকে জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। এটা হচ্ছে আহলে সুন্নাত জামার বুঝ। আর অন্যদের বুঝ কি? ফিলোসফি। এটাতে তারিক রামাদান, উনি ফিলোসফিতে পিএইচডি, বা ফিলোসফি বিরাট ফিলোসফার, অনেক ভিউ আছে ওনার। উনি আমাদেরকে নতুন করে এখন ইসলাম শিক্ষা দিতেছেন, কি করতে পারবো আর কি করতে পারবো না, তাই না? এরকম আরো অনেক রমাদান আছেন, মানে মডার্নিস্ট রিফর্মিস্ট যারা আছেন, জামাল বাদাবি বা আরো অনেক নাম বলতে পারি আমি। তারা অনেক মানুষ তাদের কিছু ছুটতেছে, তাদের অনেক পপুলারিটিও আছে। কিন্তু আসলে যেটা এই এই আসারটাতে যেটা বললেন যে আমাদের ওইখানে ফিরে যেতে হবে যেখানে প্রথম জেনারেশন গুলা রিফর্ম হয়েছিল, বা তারা যেটার উপরে হেদায়েত পাইছিলেন। আমরা এইবার সেকেন্ড লাস্ট বলতে ওই চ্যাপ্টারগুলো তো শেষ, এখন আমরা কনক্লুশনের দিকে যাচ্ছি। শেষ চ্যাপ্টারটা হচ্ছে কনক্লুশন, তার আগেরটা হচ্ছে এটা আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে ইয়াং যারা আছেন, যারা আশা রাখেন যে তারা কখনো দাওয়াতি কাজ করবেন, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুনবো কন্ডিশনস এন্ড গাইডলাইন্স। কন্ডিশন মানে কি? শর্ত বা শুরুত। আর গাইডলাইন কি? পথ নির্দেশনা, যেটা ফর কলিং পিপল টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকিদা দিকে মানুষকে ডাকবেন, প্রাইমারিলি আমরা কিসের দিকে ডাকি? দাওয়াতটা কি? দাই ইলাল্লাহ বলি আমরা, আল্লাহর দিকে ডাকা। এবং আল্লাহর দিকে ডাকা মানে কি? বাই এক্সটেনশন আল্লাহর দ্বীনের দিকে ডাকা। এবং আল্লাহর দ্বীনের দিকে ডাকা মানে কি? সেই দিকে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, মানে সেটা সিরাতুল মুস্তাকিম। সেটার আরেকটা নাম আমরা আল জামাত বলতে পারি, তখনকার দিনে যেটাকে আল জামাত, দি জামাত বলতেন। এবং সেটারই অনেক কটা নাম আমরা এখানে বলছি। একটা নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা ইবনে আব্বাসের মুখ থেকে প্রথম উচ্চারিত হয়। এইটাই বলতে হবে এমন কোনো কথা নাই, আপনি যা দিয়ে এটা মিন করতে পারেন সেটাই। এটার আরেকটা নাম হচ্ছে আহলুল হাদিস, একটা নাম হচ্ছে আপনার তাইফা মানসুরা, আরেকটা নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া। যে নামেই আপনি বলতে চান, কথা একই হইলো যে আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথ পন্থার উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা বলবো এইসব নামে বলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলবো, বা আর যেগুলো বললাম আহলুল আসারও বলা হয়। আসার মানে সাহাবীদের কথা, আহলুল আসার মানে সাহাবীদের কথার উপর যারা আছেন, সেম। আচ্ছা, কন্ডিশনগুলো আমরা পড়বো। 3টা কন্ডিশন বলতেছেন প্রথমে। আপনি যে দাওয়াতি কাজ করবেন সেটার ব্যাপারে 3টা শর্ত বলতেছেন। প্রথমটা হচ্ছে সাউন্ডনেস অফ বিলিফ। আপনার নিজের বিশ্বাসটাকে আগে সাউন্ড করে নেবেন, অর্থাৎ সঠিক এবং শুদ্ধ করে নেবেন। বিশ্বাসটাকে বলতেছেন। কেন বিশ্বাসটাকে আগে স্থান দিলেন? আগেই বলছি আমরা, বিশ্বাসের জন্য মানুষ জান্নাতি বা জাহান্নামে হবে মেইনলি। আমলের জন্য, আমল ইম্পর্টেন্ট, আমরা বলতেছি না যে আমল ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা বলছি কি একটা গাছের সাথে যদি আপনি তুলনা করেন ইমানকে, তাহলে তার রুট হচ্ছে অন্তরে বিশ্বাস, তার কাণ্ড হচ্ছে প্রকাশ্যে সেটা ঘোষণা করা, এবং তার শাখা প্রশাখা হচ্ছে ফুরু হচ্ছে আমল, যেটাকে বলি আমরা। এখন একটা পাতা যদি ঝরে পড়ে যায় বা একটা ছোট ডাল ঝরে পড়ে গেলে গাছটা মরে যায় না, কিন্তু রুটটা কেটে দিলে গাছটা মরে যায়। আপনার অন্তরে যখন বিশ্বাস থাকলো না বা সন্দেহ ঢুকে গেল, আপনি পৌঁছতে শুরু করলেন, শেষ আপনার। তো এইটা আর কি ব্যাপারটা।
এই জন্য বিশ্বাসের কথাটা আগে বলছেন, এবং আমরা সেই হাদিসটা বারবার এখানে উল্লেখ করছি, আবারও করতেছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু আমলের জন্য কেউ জান্নাতে যাবে না। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? যে আমিও না। এটা থেকে আমরা কি বুঝি? আমল আমরা করব, কিন্তু আমল দিয়ে আমরা কমপ্লেসেন্ট থাকবো না যে আমল হয়ে গেছে আমি আর জান্নাতে চলে যাব। সেটা না, আল্লাহর গ্রেস লাগবে। প্রত্যেক রাসূলের যদি লাগে, আমাদের সবার লাগবে গ্রেস, সবার লাগবে। কিন্তু আর কিছু ব্যাপার আছে বিশ্বাসের ব্যাপারগুলো, যেটা আমরা সবসময় বলি, বিশ্বাসটা অশুদ্ধ হইলে আর কোনো কনসিডারেশন নেই, স্টেট জাহান্নামী। যেটা আল্লাহ বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, দুইটা মিলায়া আপনারা দেখে নিন। মিলিত এই সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে শিরকের উপর মারা যাবে তওবা না করে, তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, এবং সে চির জাহান্নামী। এইটা এটা এখানে আর কোনো কনসিডারেশন নেই। তারপরে আল্লাহ কি বলছেন সূরা নিসার আয়াতে, এর চেয়ে কম যে কোনো গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ যেগুলো বই পর্যায়ের, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দেবে। তাহলে আমি কবিরা গুনাহ করছি বা কবিরা গুনার উপর ছিলাম, আমি আশা করতে পারি, মানে বা মনে করতে পারি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন যদি আমার বিশ্বাসের অংশটা ঠিক করতে পারি। আমি এই জন্যই বিশ্বাসের কথাটা আগে আসছে, সাউন্ডনেস অফ বিলিফ। আপনি যে দাওয়াতি কাজ করবেন, আগে আপনার বিশ্বাসটা শুদ্ধ কিনা, সাউন্ড কিনা, এটা যাচাই করবেন, বা এটা একটা শর্ত। যেই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ যে দাওয়াতি গোষ্ঠীর ভক্ত, বা যাদের সাথে তারা চলে ফিরে উঠে বসে, যাদের সমাবেশে যায়, তারা কিন্তু কখনো তৌহিদের কথা বলছে শুনছেন? যে আগে তৌহিদের কথা কখনোই শুনিনি আমি। তারা আগে বলবে নামাজ পড়েন, মসজিদ ভর্তি করেন। তৌহিদবিহীন নামাজের এক পয়সার কোনো দাম নাই আল্লাহর কাছে। তৌহিদবিহীন নামাজের কোনো মিনিং নাই। অজুবিহীন নামাজের মতো তৌহিদবিহীন নামাজ, এটা কোনো মিনিং নেই, এটা বুঝতে হবে। যাই হোক, এখানে বলতেছেন উই মাস্ট বিলিভ ইন হোয়াট দ্য রাইটার্স সালাফ বিলিভ। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের মুরব্বী যারা, সালাফ যারা, অর্থাৎ প্রথম 3 জেনারেশন মেইনলি, তারা যা বিশ্বাস করছেন, আমাদের বিশ্বাসগুলো সেটাই হওয়া উচিত। তাওহীদ, রুবুবিয়া, উলুহিয়া এবং আসমা ও সিফাতের ব্যাপারে। আর এছাড়াও আরো যত ইস্যুজ আছে আকীদা এবং ঈমানের, আমরা এই বইটা অল অ্যাবাউট আকীদা ঈমানই পড়লাম। এবং তার ভিতরে আবার একটা পার্টিকুলার চ্যাপ্টার ছিল যেখানে আমরা ঈমানের ডেফিনেশন পড়ছি, শুধু ডেফিনেশন দিয়ে একটা চ্যাপ্টার ছিল। আমরা সেগুলো রিপিট করব না। সেকেন্ড বলতেছেন সাউন্ডনেস অফ মেথড, এইটা হচ্ছে মানহাজ। মানে যে কোনো একটা জিনিসের মেথড কি, যেমন ধরেন মানহাজ খুব সহজে বুঝাই দিই। আচ্ছা, মানহাজটা এমন একটা টার্ম হয়ে গেছে, ক্যাচ ফ্রেজ হয়ে গেছে, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলতেছে। খুব সিম্পল একটা জিনিস দিয়ে বোঝাই দিই, যে একটা শাসক অন্যায় করতেছে, ডেফিনেটলি এটাকে অন্যায় বলতে হবে, অন্যায় মনে করতে হবে, কিন্তু রিয়েকশনটা আপনার কি, এইটা হলো মানহাজ। অন্যায় তো মনে করতেই হবে। একটা শাসক যখন অন্যায় কাজ করে বা ইসলাম বিরুদ্ধ কাজ করে, তখন আমরা এখানেই পড়ছি হাদিস, 3টা শ্রেণীর কথা আল্লাহ রাসূল বলছেন, যে যারা প্রতিবাদ করলো তারা ঠিক কাজটা করলো, প্রতিবাদ করার উপায় যদি থাকে প্রতিবাদ করলেন, ঠিক কাজটা করলেন। সেকেন্ড বলতেছেন যে যারা মনে মনে ঘৃণা করলো তারা বেঁচে গেল, জাস্ট বাঁচলেন আর কি, কোনো দায় আসলো না আপনার উপর। আর যারা ওটার সাথে হাত মিলাইলো সেই অন্যায় কাজের সাথে, তারা ধ্বংস হয়ে গেল। 3টা জিনিস বলছেন। তাইলে কি প্রতিবাদ করতে হবে বা প্রতিবাদের ফিলিংটা থাকতে হবে, কিন্তু মেথডটা কি, এইখানে মানহাজের কথা আসছে। এইখানে হলো জ্বালাও পোড়াও না, রাস্তা বন্ধ করা না, হরতাল না, মিছিল না। এখানে হলো তাকে গোপনে নসিহত করবেন, তাকে পার্সোনালি মিট করার চেষ্টা করবেন, অথবা এমন পদ্ধতিতে করবেন যেটাতে পাবলিক লাইফের ডিসরাপশন না হয়, ফিতনা না হয়, আরো খারাপ জিনিস না আসে। একটা আটকাইতে গিয়ে এমন কিছু করলেন যে আরো খারাপ জিনিস আসে না এরকম? ইজিপ্টের কথা আপনি চিন্তা করেন। ইজিপ্ট কিন্তু মানে পানের দোকানদারও দেখবেন আমাদের বেস্ট কারির চেয়ে ভালো তেলাওয়াত করে, এইরকম একটা মানে রিলিজিয়াস কমিউনিটি আছে ওখানে। তা সত্ত্বেও ইজিপ্টের অবস্থা কি? দিনকে দিন একটা সরায় একটা আনছে, একটা সরায় একটা আনছে, জিন্দাবাদ করতে করতে ইজিপ্টে এখন আল্লাহ তাদের উপরে সিসিরে বসায় দিছে। মানে দিনকে দিন খারাপ হয়েছে, এগুলো বোঝার ব্যাপার আছে। এই মানহাজ কথাটা সহজ কথায় বললাম, যে অন্যায় করলে, অত্যাচার করলে, শাসক যদি করে, অন্যায় করে, এইটাকে আমাদের বাহবা করতে হবে, মারহাবা করতে হবে না। এটাকে আমরা প্রতিবাদ করব এবং এটাকে মনে মনে ঘৃণা করব না পারলে। কিন্তু পদ্ধতিটা কি, এইখানে মানহাজের কথা আসতেছে। মানহাজ হচ্ছে তাকে গোপনের নসিহত করা, তাকে ইসলাহ করা, তার জন্য দোয়া করা, এগুলো সব দোয়া করা। ইভেন অত্যাচারী শাসক আপনাকে অত্যাচার, তার জন্য দোয়া করবেন। স্টার্ট উইথ দোয়া। এই আমরা পড়ছি এখানে, হাজ্জাজ বিন ইউসুফের কথা পড়ছি আমরা এখানে। হ্যাঁ, হাসান আল বসরি বলতেছেন যে তার জন্য দোয়া করো। একজন লোক তাকে অভিশাপ দিতেছিল, অত্যাচারী মানে গালিগালাজ করতেছিল, বলছে এই কথা বললো না, বরং তার জন্য দোয়া করো। কারণ তুমি আল্লাহ তোমার উপর যেটা বসাইছেন তুমি ওটা আটকাইতে পারবা না, তরবারি দিয়ে তুমি ওকে আটকাইতে পারবা না। আর যদি আটকাও তাহলে তোমার উপরে পিক্স এন্ড মানকিজ মানে শুকর এবং
বানর বসায় দিবেন আল্লাহ তোমাদের উপরে। এইটা হলো আমাদের মানহাজ, এটা হচ্ছে আমাদের বুঝ যে আমরা এটা করব, কিন্তু এই পদ্ধতিতে করব। হ্যাঁ, এটা করে থাকেন। আমরা অনেকে মনে করি সৌদি আলমরা সব সরকারের দালাল, মোটেই না, কেন তারা করে থাকেন, এটা রেগুলার বেসিসে করে থাকেন। আপনার একটা একটা ভিডিও ছিল, আমার জামাই বলতেছিল যে আব্দুল আজিজ বিন বাজ ফাহাদ বিন আব্দুল আজিজের হাত ধরে এরকম করে ঝাঁকি দিতেছেন। তো বলতেছেন কি, মানে লিপ রিডিং যারা করতে পারে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো বলতেছেন হাতে ঝাঁকি দিয়ে, মানে এই জিনিসগুলো কইরো না বা এটা কইরো না আল্লাহর। তারা নসিহত করেন ওইভাবে, আমরা নসিহত করি বেইজ্জত কইরা। আমরা শাসককে নসিহত করি বেইজ্জত কইরা, তার একটা খারাপ কথা বলে, একটা গালি দিয়ে। আপনাদের এখানে আগে বলছি যে আমার সারা জীবন মনে থাকবে ওই জিয়াউর রহমানের মৃত্যুর পরে সাত্তার বলে একজন জাস্টিস অল্প দিনের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন, যারা সরায় আপনার এরশাদ ক্ষমতায় আসছিলেন। তো ওই সময় ওয়ালে বিরাট করে লেখা, চান্দি ছিলা বান্দির পো, প্রেসিডেন্টরা বলতেছেন আপনি। এইটা হলো মানহাজের ডিফারেন্স, এটা আমাদের মানহাজ না। কোন মুসলিম, কোন আহলে সুন্নাত জামার ফলোয়ার কোনোদিন চান্দি ছিলা বান্দির পো লিখতে পারবে না, কারণ এটা শাসককে আপনি বেইজ্জত করতেছেন। শাসককে আল্লাহ আপনার উপর বসাইছেন, ডেফিনেটলি কোনো কারণ আছে, তাকে বেইজ্জত করতে পারেন না। এই একটা উদাহরণ দিয়ে মানহাজ বোঝাই দিলাম। তো এখানে বলতেছেন সাউন্ডনেস অফ মেথড, জ্ঞানটা আপনার ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশনটাও ঠিক মতো করতে হবে। জ্ঞানটা কি, যে অত্যাচারের প্রতিবাদ করতে হবে, সেটার সাথে হাত মেলানো যাবে না, তার দালালি করা যাবে না, এগুলো হলো জ্ঞান আপনার। কিন্তু অ্যাপ্লাই করবেন কিভাবে? অ্যাপ্লাই করতে হবে ওই মানে সালাফদের যে মানহাজ ছিল সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। পদ্ধতিটা বললাম এটা, বা মূলনীতি বললাম। মানহাজ বলতে আসলে মূলনীতিও বলি আমরা, পদ্ধতিও বলি, মূলনীতিও বলি। এই মূলনীতি, এটা আমরা করব না, আমরা জ্বালাপোড়া করব না, আমরা রাস্তা ব্লক করব না, এগুলো হলো আমাদের মূলনীতি, তাই না? আমাদের আমাদের কতগুলো নীতি আছে যে আমরা এটা করব না, আমরা এটা করব না, পাবলিক লাইফে আমরা এই ননসেন্স ক্রিয়েট করব না। তারপরে কি, আমরা গদি চাই না, এটাও একটা মূলনীতি। আমরা বলতে আমাদের স্কলাররা কোনো গদি চান নাই। আমাদের স্কলারদের কাছে এটা এটা আমরা বোঝাতে পারি নাই। আমাদের স্কলার প্রতিবাদ করছেন, জেলে গেছেন, মাইর খাইছেন। ইমাম মালিক, ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল সবাই অত্যাচারিত হয়েছেন শাসকের হাতে, কিন্তু তার গদি চান নাই। কখনো কখনো বলেন যে আমি আমার বসায় দেয় এখানে, এটা কিন্তু বলেন নাই, খেয়াল করবেন। কখনো ইন্টারেস্টেড ছিল না তারা যে আমার এখানে বসায় দেয়, আপনার ছড়ায় আমি যাই। আর আজকাল ইসলামী 80টা না 81টা রেজিস্টার্ড দল আছে বাংলাদেশে, ইসলামী দল। লক্ষ্যটা কি? গদি না? অবশ্যই গদি, লক্ষ্যটা অবশ্যই গদি। আচ্ছা, সাউন্ডনেস অফ অ্যাকশন, এরপরে হলো অ্যাকচুয়াল কাজটা যে করলেন এটাও সুন্দরভাবে করবেন, অ্যাকচুয়াল কাজটাও সুন্দরভাবে করবেন। একটা হলো পদ্ধতি বা মূলনীতি, এই এটা আমরা করি না, এটা আমরা করব, এইভাবে করবো না, এইভাবে করবো। আরটা হলো যখন করলেন তখনও সেটা সুন্দর করে করলেন, তার ভিতরে কোনো বিদাত নিয়ে আসলেন না, তার ভিতরে কোনো বিদাত নিয়ে আসলেন না, এবং সিনসিয়ারলি আল্লাহর জন্য করলেন। দাওয়াতি কাজ যেটা করবেন এটা কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য। আর যদি কোনো হয় তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, কোনো প্রাপ্তি থাকবে না সেখানে। দাওয়াতি কাজ করাটা বা দাওয়াতের সাথে যুক্ত থাকাটা কিন্তু একটা শর্টকাট কিনা আপনার নিজের আখেরাত গুছানোর শর্টকাট। আমরা বলি না স্টিচ ইন টাইম, বলি না যে অনেক সময় একটা সঠিক কাজ এক সময় করলে এটা অনেক অনেক, ধরুন সহকদের রাত্রে যে ইউটিলাইজ করলো, সে কি করলো, হাজার হাজার মাসের চেয়ে বেশি ইবাদত করলো সে, বা ওই ফজিলত পাইলো। এটা কি স্টিচ ইন টাইম? মানে আপনি শর্টকাট নিলেন। কার দেওয়া শর্টকাট? আল্লাহর দেওয়ার শর্টকাট। আল্লাহ বলছে যে এটা করলে এটা হবে। সিমিলারলি দাওয়াতি কাজটা একটা এমন একটা ব্যাপার যে আপনার সাকসেসেরও দরকার নেই, আপনি শুধু সিনসিয়ারলি মানে পথপন্থা সঠিক রেখে করছেন, সেটার জন্য আপনি নাজাত পাওয়ার আশা রাখতে পারেন আল্লাহর কাছে। সেটা ইটসেলফ একটা বিরাট ফজিলতের ব্যাপার এবং বিরাট একটা শর্টকাট, যেটা আপনি আদারওয়াইজ অন্য কিছু করে করতে পারতেন না। এই পয়েন্টটা আমাদের দাওয়াতি গোষ্ঠী ঠিকই বলে, কিন্তু 1 টাকা খরচ করলে 49 কোটি টাকার সওয়াব পাবেন, এটা ঠিক না। আল্লাহ রাস্তায় বাইর হয়ে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকার সওয়াব পাবেন, এই কথাটা ঠিক না। কিন্তু এটা ঠিক যে দাওয়াতি কাজ করাটা হচ্ছে আপনার আখের গোছানোর একটা শর্টকাট পদ্ধতি। তো বলতেছেন যে আল্লাহর জন্য করবেন শুধু, উইথ হিজ শরিয়ার ভিতরে থেকে করবেন, whether it is a matter of belief, deeds or words, বিশ্বাসের ব্যাপার হোক, কাজের ব্যাপার হোক, অথবা কথার ব্যাপার হোক, তাইলে শরিয়ার ভিতরে থেকে করবেন। ইনোভেশন করবেন না, নতুন কিছু আবিষ্কার করবেন না। এই যে বললাম হাই আল্লাহ সালা বললে দাঁড়াবেন, এটা করবেন না। অথবা লিটারালি ইহরাম পরে যাইতে দেখে আমাকে সাথে সাথে ফোন করছে কয়েক বছর আগে আমার এক জুনিয়র, যে স্যার আমি তো দেখলাম ইহরাম পরে যাইতেছে ইজতেমার মাঠে, মানে
ওই কি ওদের যে বিশ্ব ইস্তেমা, হ্যাঁ টঙ্গী ইস্তেমার যে হইতেছে আপনার ওই যে আখেরি দোয়া যেদিন হবে, ইহরাম পরে যাইতেছে লিটারালি। গরিবের হজ, অনেক এই কথাটা প্রচলিত হয়ে গেছে না, গরিবের হজ, কি মারাত্মক কথা চিন্তা করেন। তো এইগুলা হচ্ছে ইনোভেশন, বা এইগুলা হচ্ছে আপনারই কি বলে বিদাত। এইগুলা থেকে দাওয়াতি কাজে যাব আমরা। একটা ধরেন একটা কাজ, একটা কথা যদি আপনি বানায় বলেন বা একটা কথা যদি নতুন বলেন, কারো পছন্দ হইতে পারে, কিন্তু কারো কাছে পছন্দ হইতে পারে। অনেক সময় একটা নতুন কথা পছন্দ হইতে পারে, যে আরে দেখছো এটা তো আগে কোনো ভাবি নাই। এই কথাটাই ধরেন হাই আল্লাহ সালাহ বললে দাঁড়াবো, এটা খুব পছন্দ করার জিনিস না, যে আরে চাইতো হাই আল্লাহ সালাহ মানে তো সালাত, হ্যাঁ সালাতের জন্য আসো, বা হ্যাসেন তাড়াতাড়ি আসো। সত্যি তো কথাটা ঠিক, এই সময় তো ডাকা হচ্ছে, পছন্দ হয়ে যেতে পারে কারণ, কিন্তু এগুলা করবেন না বা এগুলা থেকে সাবধান থাকবেন। এরপরে বলতেছেন বিকজ কলিং পিপল টু আল্লাহ, দাই আল্লাহ বললাম আমরা, কেননা আল্লাহর দিকে ডাকা ইজ ওয়ান অফ দ্য নোবলেস্ট অফ ডিডস এন্ড লফটিয়েস্ট ফর্মস অফ ওয়ার্শিপ। এই যে যেটা আমি বললাম, যে সবচেয়ে ভালো কাজের একটা এবং সবচেয়ে উচ্চ মর্যাদার একটা ইবাদত, আল্লাহর দিকে মানুষকে ডাকা, দাই ইলাল্লাহ, প্রাইমারিলি ইলাল্লাহ। And it is one of the most unique characteristics of the messengers. সকল রসুলের বৈশিষ্ট্য হইল এটা। And one of the most important missions of the close friends of Allah, এবং আল্লাহর নিকট বন্ধু যারা, তাদের মিশন। এইখানে ব্র্যাকেটে আউলিয়া কথাটা বলছেন। এই আউলিয়া কিন্তু আমরা যেটা আউলিয়া বলতে, পীর আউলিয়ার দেশ সেই আউলিয়া না, কিন্তু আমরা আউলিয়া বলতে একটা ডিফারেন্ট ক্যাটাগরি বুঝি, ন্যাংটা থাকলে বড় আউলিয়া, তাই না? সেই আউলিয়া না। এই আউলিয়া হচ্ছেন দুইটা শর্ত, একটা হলো ইমানের উপর হইতে হবে, একটা হলো তার তাকওয়া থাকতে হবে। এই দুইটা শর্ত, একজন রিক্সা চালকও আপনার আউলিয়া হইতে পারেন। মানে আউলিয়া তো না, ওয়ালি। আউলিয়া হচ্ছে প্লুরাল, ওয়ালি হচ্ছে সিঙ্গুলার। একজন রিক্সা চালকও আল্লাহর ওয়ালি হইতে পারেন। সেই ওয়ালির কথা বলা হচ্ছে এখানে, যারা রিয়েলি আল্লাহর প্রিয়। এখানে ওই কেরামত দেখানো, মানে সকল কেরামত দেখানো, কেরামতও যায় ঠিক আছে, এটাও সত্য, কিন্তু আমাদের দেশে যেই সেন্সে করে, মানে ধরা হয় বা করা হয়, এত বছর ধরে বাচ্চা হয় না, ডিম পড়ে ডিমের উপর কি লেখা দিল, খায়া বাচ্চা হয়ে গেল, মানে এই ধরনের আউলিয়া না আর কি। এটা মনে রাখবেন, যখন আমরা আউলিয়া বলি তখন সেই ওয়ালির কথা বলি, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর বন্ধু যিনি, এবং যিনি এক নম্বর হলো ইমান, দুই নম্বর হচ্ছে তাকওয়া থাকতে হবে। দুইটারই কোনো ওজন নাই, দুইটার কোনো পাল্লা নাই যে আপনি বলে দিবেন, সার্টিফিকেট দিবেন উনি ওয়ালি, ওনার পিছে সবাই লাগেন আর কি। হায়দার বাবার মাজার হয়ে গেছে আমাদের ওই যে সলিমুল্লাহ রোডের, তাজমহল রোডের কবরস্থানে। এই কোনা এখানে কবর, মানে এগুলোর পিছনে চক্র থাকে, স্বার্থান্বেষী মহল থাকে, যারা এখান থেকে ইনকাম করবে আনটিল দ্য এন্ড অফ টাইম, বুঝছেন না? ওই মাঠের দিকে মুখ করে এখানে করছে, এখন একটা মাজার হয়ে গেছে। এখন বছর একটা দিনে ওইখানে হয়। এই মহৎ করে দেখবেন, ওই যে হাঁটতো না একটা লোক, হাঁটা বাবা যেটা ছিল আর কি ওর, যাই হোক। and the purest of his righteous slave গেল। এরপরে সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত জানেন আপনারা, এটা তেলাওয়াত করা হয়, এই কি বলে হাফেজ সাহেবরা অথবা ইসেও তেলাওয়াত করেন ইমামরা। and who is better in speech than he who says, তার চেয়ে আর বেশি কে, মানে তার চেয়ে আর ভালো কথা কে বলে, স্পিচ দেন হি হু সেজ, যে বলে যে আমার হচ্ছেন আল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ। অ্যান্ড দেন স্ট্যান্ডস ফার্ম, এবং তার উপর শক্ত থাকে, তার উপর সুদৃঢ় থাকে। অ্যান্ড ইনভাইটস ম্যান, এবং মানুষকে ডাকে টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকা কথার মানে হচ্ছে তাওহীদের দিকে ডাকা। যখনই কোনো দাওয়াতি কাজের কথা আমরা বলবো, এক নাম্বার ডাকা হচ্ছে তাওহীদের দিকে ডাকা। আর কোন তাওহীদের দিকে না ডাকলে কোনো দাওয়াতি কাজ নাই। এক নাম্বার পয়েন্ট হচ্ছে তাওহীদের দিকে ডাকা। একটা বিল্ডিং এর অনেকতলা বিল্ডিং হয় না, 1 2 3 4 5, একতলা ভাঙা ফেলেন, বিল্ডিংটা পড়ে যাবে দইশায়। একতলা হচ্ছে শাহাদা, ইসলামের একতলা হচ্ছে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি তাওহীদ না? তাওহীদ, প্রথম অংশটা তাওহীদ। তো এইটা যদি ঠিক থাকে, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। এইটা ভেঙে ফেললে আর কিছু নাই উপরে। তো যখনই ইসলামের দিকে ডাকা, যখনই সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধের কথা আসবে, তখনই বুঝবেন তাওহীদের কথা বলা হচ্ছে। প্রথম কথা, প্রথম মাথায় আসবে আপনার তাওহীদ, তারপরে অন্য কিছু। যাই হোক, and does righteous deeds, এবং সৎ কাজ করে, and says I am one of the Muslim, এবং বলে আমি মুসলিমদের একজন। তার চেয়ে ভালো আর কে? আল্লাহ বলতেছেন।
তার মানে তার চেয়ে ভালো আর কে, মানে স্পিচে কথার ভিতরে ভালো যে এই কথাগুলো বলে। এই কথাগুলো বলা মানে কি, সব দাওয়াতি কথা না, সব আল্লাহর দিকে ডাকা, আমি মুসলিমদের একজন, এটা বলা বা ইত্যাদি। সেই এরপরে গেল, কিন্তু এটা জানার জন্য কি, এটা এটা কিভাবে শিখবেন, কিভাবে আল্লাহর দিকে ডাকতে হবে? প্রথম কথা হলো সিরা পড়বেন, একটা না একাধিক পড়বেন। রাসূলের লাইফ সম্বন্ধে পড়বেন, একাধিক সিরা পড়বেন। একটা পড়ে কোনো একটা সিরা কমপ্লিটলি এটাকে ফুটায় তুলতে পারে নাই, ভালো থেকে ভালো, খারাপ থেকে খারাপ, যতগুলো আমি দেখছি কয়েকটা পড়বেন। আনফর্চুনেটলি আমি এখানে আর জিজ্ঞেস করতে চাই না, ভরা মজলিসে জিজ্ঞেস করে দেখছি কভার টু কভার কয়টা পড়ছেন। 100 জনের ভিতরে তো 2টা হাত উঠছে কোনো মতে, বা উঠেই নেই। আর সাহাবীদের কথা তো বাদই দিলাম। সাহাবীরা হচ্ছেন আমাদের বাতিঘর, অন্তত প্রথম 4 জন বা প্রথম 10 জন, তাদের জীবনটা আমাদের পড়া উচিত, জীবনীটা পড়া উচিত, তাই না? তাইলে আমরা বুঝবো যে তারা কিভাবে ইসলামটাকে অ্যাপ্লাই করছেন। এবং রাসূলই তো বলে গেছেন যে আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, মানে দেয়ার আর থিংস যেগুলো তার লাইফে কমপ্লিট হয় নাই, খোলাফায়ে রাশিদিনরা সেটাকে কমপ্লিট করছেন, সেইগুলাও কিন্তু সুন্নাহ, সেইগুলাও কেউ মানতে হবে। যেমন ধরেন কোরআন কম্পাইল করা, আল্লাহ রসুলের লাইফে করেন নাই, আল্লাহ রসুল করেন নাই। ওহি শেষ হয় নাই, ওয়াহি আসতেছিল বা এই সাহাবীরা করছেন, সেটাও কিন্তু সুন্নাহ, সেটাও মানা উচিত, সেই সেই সিলসিলাটাও বজায় রাখা উচিত। আমরা এটা বলতে পারবো না যে আল্লাহ রসুল কোরআন কম্পাইল করেন নাই, আমরা করব না, আর আর দরকার নেই, আর মুসাফের দরকার নেই, আর কোরআনের বইয়ের দরকার নেই, না, সেটা বলতে পারবো না। যদিও বই ছাড়াও এটা আল্লাহ প্রিজার্ভ করতেন, বা ইসলামিক ট্র্যাডিশন হচ্ছে ওরাল এবং অরাল। ওরাল মানে হচ্ছে মুখের, আর অরাল মানে হচ্ছে কানের, শুনি যেটা আমরা, এটা হচ্ছে ইসলামিক ট্র্যাডিশন। ইসলামের জিনিস প্রিজার্ভ করা হয় এইভাবে। অনেক সময় এই কাফেররা, মুশরিকরা বা সন্দেহবাদীরা কি বলে যে হাদিস কোথায় কবে লেখা হয়েছে, মানে প্রথম কথা হচ্ছে, প্রথম আর্গুমেন্টের পয়েন্ট হবে যে লেখাটা কোনো শর্ত না কোনো কিছু প্রিজার্ভ করার জন্য। তারপরে আসবে যে না, তখনও লেখা হয়েছিল, যেটা আমরা জানি যে লেখা হয়েছিল জীবদ্দশায়। এটা নিয়ে অনেক আলোচনা আছে, আমরা ইনশাল্লাহ পরবর্তী বইটা যখন পড়বো এখানে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে, so there is no need of the innovated methods that people have introduced and which go against the method and the way of the Prophet sallallahu alaihi wasallam. আমরা যদি জীবনীটা পড়ি রাসূলের, তাহলে ওইটার বিপরীতে গিয়ে মানুষ যেগুলো নতুন নতুন পথপন্থা, আপনি কি পাইছেন নাকি যে লাইন ধরে সবাই লোটা এবং বদনা নিয়ে চলছেন? এটা কখনো পাইছেন? একজন আমিরের পিছনে দাওয়াতি কাজ করতে বাইর হয়েছেন, এই দাওয়াতি কাজ করতে এভাবে বাইর হয়েছেন, 3 দিন 40 দিনের জন্য কোথাও যাইতেছেন, পাইছেন নাই? কোনো হাদিসে পাইছেন? 40 দিনের জন্য কোথাও গেছেন মসজিদে, বিটস এন্ড পিসেস নিয়ে আপনি এটা জায়েজ করতে পারবেন। যেমন তো মসজিদে থাকতেন, আহলুস সুফা মসজিদের সাথে একটা ছিল, এখানে থাকতেন বা এখানে করতেন, বা আপনি আপনি এখন আপনি টুইস্ট করতে চাইলে যে কোনো কিছু করতে পারেন। আপনি যদি দেখেন আল্লাহর পথে বাইর হওয়া বলতে কোরআনে যে যখন বলা হয়েছে আল্লাহর পথে বের হয়, কথাটা আছে কিন্তু কোরআনে। সমস্ত সাহাবীরা, আপনি পড়াশোনা করে গবেষণা করে শেষ করে ফেলেন, তারা মাত্র 2টা জিনিস বুঝতেন আল্লাহর পথে বাইর হওয়া বলতে। একটা হলো জিহাদে যাওয়া, একটা হলো হজের জার্নিতে যাওয়া, এর বাইরে কোনো কিছু বুঝতেন না। আপনি এখন একটা নতুন একটা মিনিং দিয়ে দিচ্ছেন এটা, তাই না? এবং এই মিনিংটাই মেইন এখন। আপনি এখন যে মিনিংটা দিচ্ছেন এটাই বাংলাদেশে মেইন মিনিং। আপনি যে কাউরে জিজ্ঞেস করেন রাস্তায় রেখে, ভাই আল্লাহর পথে যাইতেছি, কি বুঝবে সে? সে বুঝবে আপনি চিল্লায় যাইতেছে, তাই না? এটাই মেইন এখন, যেভাবে এই চেঞ্জ হয়ে যায়। এইগুলো চিন্তার ব্যাপার আছে আমাদের। আমরা যদি সিরাটা পড়ি, জীবনীটা পড়ে দেখি না কেন, প্রত্যেকটা ফাইনাল ডিটেলসে কয়টা চুল পাকা ছিল এটা পর্যন্ত আল্লাহ রসুলের জীবনীতে আছে। কয়েকটা চুল পাকা ছিল, তার দৃষ্টিশক্তি কেমন ছিল, তার হাইট কেমন ছিল, তিনি কিভাবে হাসতেন, তিনি হাঁটতেন কিভাবে, এত ফাইনাল ডিটেলস আছে, পড়ে দেখেন। কোথাও পান নাকি দেখেন এগুলা। তাইলে তো আপনারা এই ইনোভেটেড জিনিসের দরকার ছিল না, এই এই জিনিসের দরকার, বিদাত বা মানে নতুন নতুন উদ্ভাবনের দরকার ছিল না। আসেন আমরা এখন গাইডলাইন গুলা পয়েন্ট ওয়াইজ পড়বো, আল্লাহ যতটুকু তৌফিক দেন আজকে পড়বো। এই দেখেন এই দাগানোগুলো সবার কি, মানে এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো ইম্পর্টেন্ট। এই জন্য বলছিলাম যে, মনে করছিলাম যে আরেকটা হালাকে শেষ করবো, তারপরে থুক্কু বলছি আমি যে না, আরেকটা হালাকায় শেষ হবে না হয়তো, বলে আমি আবার জায়গাতে আসছি। শুরু করছি কটায় আমরা? হ্যাঁ, 7টা বাজে 5 মিনিট আগে। আচ্ছা, নামাজ কটায় হয়েছে এখন? এখন কটায়? 8টা 15 আজান। আচ্ছা, 7টা বাজে 5 মিনিট আগে, 8টা বাজে 5 মিনিট আগে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা,
প্রথম পয়েন্ট, গাইডলাইন্স, দিক নির্দেশনা, অ্যান্ড স্টার্টিং পয়েন্টস ফর দাইয়া। শুরু করবেন যেখান থেকে, দোয়াত বা দাইয়া যাই বলেন, তাদের শুরু করবেন কোথা থেকে, এবং গাইডলাইন। এক নাম্বার, it should be noted that dawah or calling people to Allah is one of the means of attaining salvation in this world and in the hereafter. আপনার নাজাত প্রাপ্তির একটা পন্থা বা পথ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, দুনিয়াতে এবং আখেরাতে। সুতরাং এটা অনেক বড় একটা কাজ। এটাতে কোনো নাই, নবীওয়ালা কাজ বলে না, এর নবীওয়ালা কাজ ঠিক আছে, এটাতে কোনো নাই, এটাতে কোনো বিতর্ক নেই। নবীদের কাজ, সকল নবীদের কাজ। আমরা তো বলি আপনাদেরকে, ওই বইটা পড়েন, নবীদের দাওয়াতে নীতি, আউট অফ প্রিন্ট হয়ে গেছে। ইংরেজি বইটার নাম হচ্ছে এইখানে আমরা হালাকা আছে, এই শান্তিনগর মসজিদে, পুরানো মসজিদ যখন ছিল, আমরা তখন পুরাটা আছে, ওইটা বোধহয় আপনাদের ইসেও আছে, ওই আগের রেকর্ডিং ইসে আছে, বা আমাদের ওয়েবসাইটে লাগানো আছে, মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবীদের পদ্ধতি কি ছিল, নবীদের দাওয়াতে নীতি, বাংলাটার নাম। এটা আউট অফ প্রিন্ট, আমার কাছে একাত কপি আমি এনে দিতে পারি এখানে, এই আব্দুল হালিমের কাছে। আপনারা চাইলে দাওয়াতি কাজের জন্য শুধু ফটোকপি করে নিতে পারেন, কারণ যেহেতু আউট অফ প্রিন্ট, সেই তো আমরা এটা ব্যবসার জন্য করব না, শুধু নিজের কপির জন্য আমরা এখানে এক কপি দিয়ে দিব। আমি ওটা থেকে নীলক্ষেতে দিলে 100 টাকারও কমে এটাকে ফটোকপি করে দিবে। আমাদেরটা বোধহয় 90, এক ভাই করাই দিয়েছিলেন আর কি, 90 বা এরকম কিছুতে করাই দিয়েছিলেন। এই বইটা ডক্টর রবি আল হাদি আল মাদখালির লেখা বই। ডক্টর রবি আল হাদি আল মাদখালি অত্যন্ত বিতর্কিত একজন স্কলার, অনেকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু অন্য যা কিছু নিয়ে থাকুক, এই বইটা কিন্তু আমার লাইফ চেঞ্জিং একটা বই। আমার জীবনের মোড় ঘুরে গেছে এই বইটা পড়ার পরে। এখানে উনি একদিকে ইখওয়ান জামাতি যে লাইনটা আছে, এটার বিশ্লেষণ করছেন, আরেকদিকে তবলিগপন্থী বা এই ধরনের দাওয়াতি যে লাইন আছে, এটার বিশ্লেষণ করছেন, আর মাঝখানে দেখাইছেন যে নবী রসুলরা কি পদ্ধতি অবলম্বন করতেন টিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আগের নবীদের থেকে শুরু করে। তো এই বইটা ইনশাল্লাহ আপনারা কালেক্ট করতে পারেন, পড়তে পারেন, সিরিয়াসলি পড়বেন, আল্লাহর জন্য পড়বেন। বিকজ ইফ আল্লাহ গাইডস ইভেন জাস্ট ওয়ান পারসন, আল্লাহ যদি আপনার মাধ্যমে একজন মানুষকেও হেদায়েত দেন, it will be better for you than red camels, মানে লাল উটের চেয়েও, লাল উট তখনকার দিনে হয়তো এখনকার বিএমডাব্লিউ গাড়ির মতো ছিল আর কি। এখনকার বিএমডাব্লিউ গাড়ি দিলে আপনি খুশি হয়ে যাবেন না? আমরা খালি দেখি বড় লোকরা চালায় যায়, আমরা তাকায় দেখি, তো আপনার একটা দিয়ে দিল কেউ, মানে তার চেয়েও বেটার বলতেছেন যে একজন মানুষ যদি আপনার ইসে হেদায়েত লাভ করে আর কি। The reward is bestowed simply for calling people and it does not depend on the response. এটা শুধু ডাকার জন্য রেওয়ার্ড। এই পুরস্কারটা শুধু ডাকার জন্য, রেসপন্সের জন্য না। আপনার কথা শুনলো কি না শুনলো, মানলো কি না মানলো, চেঞ্জ হইলো কি না হইলো, সেটার জন্য না, কিন্তু শুধু যে ডাকছেন সেই জন্য রিওয়ার্ড, এই কথা বলতেছেন। দাইয়া আর নট রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য ভিক্টোরি অফ ইসলাম। আপনাকে ইসলামকে বিজয়ী করতে বলা হয় না, এটা হলো প্রথম বুঝ। কারণ আমরা চাই কি, আমাদের এক দিবদ্দশায় এতদিন ধরে কিছু কি হইলো, এক জীবনে আমরা পুরাটা চেঞ্জ করে দিয়ে যাবো না। আপনাকে এটা আল্লাহ দায়িত্ব দেন নাই, ভিক্টোরি অফ ইসলামের দায়িত্ব আমাদের উপর না, আল্লাহর উপর ওটার দায়িত্ব। ফর দিস ইজ এ ম্যাটার উইচ ইজ আন্ডার আল্লাহস কন্ট্রোল। ইসলাম বিজয়ী হবে, এটা আল্লাহর কন্ট্রোলের ব্যাপার, আল্লাহর উইজডমের ব্যাপার। আল্লাহ যখন সময় মনে করবেন, কারেক্ট সময়, তখনকার ব্যাপার। কিন্তু আপনার ক্রস সেকশনে আপনি কি করলেন, আছে না যে, মানে ধরেন একটা বিল্ডিং বানাবেন, আপনি একটা ইটই রাখলেন, বিল্ডিংটা হয়তো 1 লক্ষ ইট আছে, আপনার লাইফে আপনি ইটটা জায়গা মতো রাখলেন কিনা, সুযোগ পায়াও রাখলেন কিনা, এটার জন্য আপনাকে প্রশ্ন করা হবে। পুরা বিল্ডিং বানাইতে পারছেন কিনা, এটার জন্য আপনার প্রশ্ন করা হবে না। এই কথাই বলতেছেন আরেকভাবে, ফর দিস ইজ এ ম্যাটার, আল্লাহর কাছে এটা, বাট দ্য দাইয়াস আর রিকোয়ার্ড টু ডু দেয়ার আটমোস্ট ফর দ্যাট গোল। কিন্তু আপনার সেটার জন্য আপনি আটমোস্ট চেষ্টা করবেন, কিন্তু আপনার জীবনে আপনি ইসলামকে বিজয়ী করে ফেলবেন, সবকিছু করে চলে যাবেন, এমন কোনো কথা না। এইখানে যাই আমরা আজকে আসি, যারা আসি, আমি যখন এই মসজিদটাতে প্রথম আসছি, তখন কল্পনায়ও কল্পনা করতে পারতাম না যে এই মসজিদটার এই ফর্ম হবে। আল্লাহ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ হয়েছে। এইভাবে আমরা তো ভবিষ্যৎ দেখি না, আমার কি হবে সেটা নিয়ে আমাদের চিন্তার দরকার নাই। আমরা সিনসিয়ারলি আমাদেরটুকু করব এবং আটমোস্ট চেষ্টা করব। প্রিপারেশন ইজ রিকোয়ার্ড ফর দ্য দাইয়াস। প্রিপারেশন দরকার আছে, প্রিপারেশন ছাড়া হোমওয়ার্ক করবেন অলওয়েজ। হ্যাঁ, এই কথাটা ঠিক যে একটা আয়াত হইলেও পৌঁছায় দিবেন মানুষের কাছে।
আপনি একটা আয়াত জানলে একটা আয়াতই পৌঁছে দিবেন, কিন্তু সেটা প্রিপারেশন নেবেন, হোমওয়ার্ক করবেন, যেন ওর উপরে আপনার জ্ঞানটা ভালো থাকে বা আপনি মোটামুটি জানেন। অ্যান্ড ভিক্টরি ইজ এ প্রমিস ফ্রম আল্লাহ। ভিক্টরি হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা একটা ওয়াদা করা হয়েছে আপনাকে। দাওয়া ইজ এ ফর্ম অফ জিহাদ। দাওয়া কিন্তু জিহাদের একটা ফর্ম। এটা কিন্তু যত রকম ফর্ম আছে তার ভিতরে এটা একটা। জিহাদ শব্দটা অনেক বড়, আপনি জানেন যে এটা আপনি মক্কি সূরাতে জিহাদের কথা পাবেন। মক্কি সূরাতে কিন্তু জিহাদ আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি, মানে কিতাল যেটাকে বলে, অস্ত্রের জিহাদ। তো আপনার সূরা আনকাবুত মক্কি সূরা, ওখানে আপনি জিহাদের কথা পাবেন। সুতরাং জিহাদের অনেক ফর্ম আছে। তো সেইভাবে বলতেছেন যে দাওয়া হচ্ছে ইজ এ ফর্ম অফ জিহাদ, শেয়ারিং দ্য সেম এইমস অ্যান্ড রিজাল্টস অ্যাজ ফাইটিং। যুদ্ধ করাতে যে লক্ষ্য এবং যে ফলাফল চাওয়া হয়, যুদ্ধ করাতে যে লক্ষ্য থাকে এবং যে ফলাফল চাওয়া হয়, কি থাকে লক্ষ্য? কাফেরদের এগেনস্ট বিজয়ী হবেন। হ্যাঁ, যে ফলাফল চান আর যে লক্ষ্য আপনার থাকে, দাওয়াতের লক্ষ্য কিন্তু সেম। দাওয়াতের লক্ষ্য এক্স্যাক্টলি সেম। আপনার ছেলে পেলে সব কাফের হয়ে যেতেছে, আপনি তাদেরকে ডেকে নিয়ে আসলেন। আমাদের দেশে কিন্তু এটা একটা ফ্যাক্ট। এখন আমি তো ইয়াং জেনারেশনের সাথে কথাবার্তা বলি, অনেক ধরনের সন্দেহ আছে ইয়াং জেনারেশনের ভিতরে, অনেক ধরনের সন্দেহ। আমি নাম বললাম না বা পরিচয় দিতে চাইলাম না, এই মজলিস থেকে উঠে গিয়ে আমাকে ফোন করছে যে তার ভিতরে অনেক সংশয় আছে। আমি চেষ্টা করছি আমার মতো করে হেল্প করতে। অন্যদেরও উচিত তাদের কথা শোনা, তাদেরকে হেল্প করা, তাদেরকে সময় দেওয়া। আমরা অ্যাজিউম না করি যে সবাই একেবারে টনটনা বিশ্বাসী আর কি, মানে 100% সলিড বিশ্বাসী না। আমাদের ঘরে ইন্টারনেটের বদলতে, আপনার ওয়েবসাইটের বদলতে অনেক ধরনের ভেজাল ঢুকে গেছে। সো মাচ সো দ্যাট আমাকে ফোন করে এটাও জিজ্ঞেস করছে যে এই মক্কা নাকি মক্কা না। বুঝছেন তো, মানে আমরা অলমোস্ট রাস্তাঘাটগুলো চিনি যে এখানে রসুলের বাড়ি ছিল, এখানে আবু জাহেলের বাড়ি ছিল। যারা একাধিকবার গেছেন তারা তো সব দেখছেনই ঘুরে ফিরে। কোন বেটা কোথায় জানি একটা ডকুমেন্টারি বানায় বলছে যে আসলে এটা বোধহয় মক্কা না, মক্কা হলো জর্ডানের পেট্রা, ওই জায়গাটা হলো মক্কা। আমার ফোন করে ফেলছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, আচ্ছা এইটা নাকি মক্কা না? এটা যদি মক্কা নয়, আপনার দিন আর কিছু থাকছে? আপনার সব সব 16 আনাই মিশা হয়ে গেল না? এই মেরাজ, এই ইসরা, এই কোরআন নাজিল হওয়া সবকিছু চলে গেল কোথায়? জর্ডানে। রসুলের বাড়ি মানে আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, আব্দুল মুতালিবের নাতি, সব চলে গেল না? সব পেট্রাতে চলে গেল। আপনারা নতুন করে শুরু করেন লাইফ। আর খুবই গুরুতর বিপদের ভিতরে আছি আমরা, এবং গ্লোবাল ভিলেজ হয়ে সেই বিপদের ভিতরে আছি, ইন্টারনেট হয়ে .com হয়ে সেই বিপদের ভিতরে আছি। সুতরাং চেষ্টা করব আমরা সেই হিসেবে না যাইতে, কিন্তু যারা চলে গেছে, যাদের ভিতরে সংশয় ঢুকে গেছে, তাদের প্রতি আমরা দয়া পরবশ হব এবং তাদেরকে সময় দিব, তাদের কথা, তাদের ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলতে শিখবো ইনশাল্লাহ। এটা একটা নতুনই, আমি মানে দাওয়াতি কাজ কেন ফেল করে এটার উপর আমি একটা থিসিস করছি, ওটা কোনো একদিন পড়ে শোনাবো কেন ফেল করে সেটা ইনশাল্লাহ। 2 নাম্বার, this method of early generation of the ummah as represented by the way of Ahlus Sunnah Jama'ah must be emphasized. It is known as moderation, comprehensiveness and balance. মানে এই যে আহলুস সুন্নাহ জামাত বা প্রথম জেনারেশন যে পদ্ধতি ফলো করতেন দাওয়াতি কাজের ব্যাপারে, মডারেশন, মধ্যপন্থা অবলম্বন করতেন। একটা যে কোনো কিছুতে কারোর জন্য শক্ত করে দিতেন না, কঠিন করে দিতেন না, এবং প্রায়োরিটিটা ঠিক করতেন। প্রায়োরিটিগুলো ঠিক করতেন যে কোনটার আগে কোনটার প্রায়োরিটি, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি দেখবেন অনেক আহলুস সুন্নাহ জামার মসজিদে একটা মানুষ নাভির নিচে হাত বাঁধছে, তার দিকে এরকম করে তাকাই দিচ্ছে মানুষ। পাশে আর একটা মানুষ বুকে হাত বাঁধছে, কিন্তু এদ্দুর গেঞ্জি পড়ছে, ব্লাউজ মার্কা, তার দিকে কিন্তু কেউ তাকাইতেছে না। বলেন তো দুইটার ভিতর প্রায়োরিটি কোনটার বেশি? বুকে হাত বাঁধার আগে প্রায়োরিটি হলো তার পাছাটা ডাক বেশি, কারণ তার নামাজি হয়তো হবে না, তাই না? এই প্রায়োরিটিতে আমরা ভুল করব না, প্রায়োরিটি গুলো আগে কি করবো, আসবে এই কথা পরে আসবে আবার। যাই হোক, মডারেশন, কম্প্রিহেন্সিভনেস মানে কি? বোঝা, যেন বোঝে আপনার কথাগুলা। কম্প্রিহেন্ড করার থেকে কম্প্রিহেন্সিভনেস আসছে। কম্প্রিহেন্ড করা মানে কি? ধারণ করতে পারে, বুঝতে পারে, সবকিছুকে এক্সপ্লেন করা একটা জিনিস। হ্যাঁ, তারপরে কি বলতেছেন? অ্যান্ড ব্যালেন্স, এবং আপনি সাম্য বজায় রাখবেন। ফার রিমুভ ফ্রম নেগলেক্ট অর এক্সাজারেশন। একদিকে নেগলেক্ট মানে কি বলবো, গাফিলতি বা একটা জিনিসকে করা, অবজ্ঞা করা, আর এদিকে এক্সাজারেশন। দুইটার কোনোটাতে থাকবো না, আমরা মাঝখানে থাকবো। দুইটাই ডেঞ্জারাস, দুইটাই দিন থেকে মানুষকে বাইর করে নিয়ে যায়।
দুইটাই দেখবেন, মানে এক্সাজারেট করতেছে সবকিছু, নিটিগ্রিটি সবকিছু করতে 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 একসময় দেখবেন জিন্সের প্যান্ট পরে ক্লিন শেভ হয়ে হাঁটা শুরু করছে। আমি দেখছি এটা, মানে এরকম, মানে পান থেকে চুন খসতে দিবে না আর কি, মানে প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে করতে, যেগুলো মুস্তাব পর্যায়ের বা রিকমেন্ড পর্যায়ের বা করলে ভালো, না করলে কোনো গুণা নাই। তারপরে একদিন দেখলেন হঠাৎ রাস্তায় দেখা হলো দাড়ি টাড়ি নাই, কিছু নাই, ক্লিন শেভ, জিন্সের প্যান্ট পরে। কি হয়েছে ভাই আপনার? বলে, না আমি আগে যা মনে করতাম এখন এগুলো মনে করি। এটা হয় এক্সাজারেশন থেকে হয়। আর নেগলিজেন্স তো এমনি বুঝতেছি, নেগলিজেন্স থেকে আমরা বাইরে হয়ে যাব। সুতরাং এগুলো আমরা খেয়াল রাখবো। 3 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট, এইটা আজকে আলোচনা ছিল, আইসিডিতে ছিল, কমিউনিটি বিল্ড করা। যত দাওয়াতি কাজের বই পড়ছে আমি, কমিউনিটি বিল্ড করাটা সবখানে একটা প্রায়োরিটি। এখানে বলতেছেন দেয়ার শুড বি দ্য ডিজায়ার টু ক্রিয়েট এ মুসলিম কমিউনিটি। মুসলিম একটা সম্প্রদায় গঠন করার একটা ইচ্ছা থাকতে হবে, এবং সেটা নামমাত্র মুসলিম তো সবাই আছে, কিন্তু সেটার কোলেসিং প্রসেস বলি। কোলেসিং প্রসেস মানে কি, যখন জমা হওয়ার একটা প্রসেস, একসাথে হওয়ার প্রসেস, সেটা একটা মসজিদ, প্রধানত একটা মসজিদকে ঘিরে হওয়া উচিত, একজন স্কলারকে ঘিরে হওয়া উচিত, একটা মসজিদকে ঘিরে হওয়া উচিত, এবং একটা স্কুলকে ঘিরেও হইতে পারে। কিন্তু আমরা একত্রে থাকার চেষ্টা করব, কাছাকাছি। এখানে যারা মসজিদে, যারা মুসল্লিরা আসেন, হয়তো দূর দূরান্ত থেকে আসেন, বিশেষ করে জুমার দিনে তো অনেক তালা পর্যন্ত জায়গা হয় না, তাদের সিনসিয়ারলি চেষ্টা করা উচিত, যদি এই মসজিদটাকে তারা মনে করেন যে তাদের অনেক লাভ হচ্ছে, বা এই কাছাকাছি থাকার চেষ্টা করা উচিত। এই মসজিদের নিচে একটা স্কুল আছে, সেটা আরেকটা রিজন, সবাই কাছাকাছি থাকতে চাওয়ার একটা রিজন হইতে পারতো সেটা। আচ্ছা, এটা বলতেছেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। কমিউনিটি ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ইসলাম। আপনি ইসলাম রক্ষাও করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। ধরেন আপনি সিনেমা পল্লীতে বসবাস করেন, আপনি খুব স্ট্রিক্ট, আপনি 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন, মসজিদে যান, আপনার ওয়াইফ হিজাব করে, নিকাব করে, কিন্তু পল্লীটা হলো সব সিনেমার নায়ক নায়িকাদের পল্লী। আপনার বাসা থেকে বাইর হইলেই সিনেমার নায়ক বা নায়িকার বাসা। ধরেন, কথা থিওরিটিক্যালি বলতেছি, আপনার বাচ্চাকে আপনি বলতেছেন, এই টেলিভিশন দেখবা না, এই সিনেমা দেখবা না, এই ট্যাব চালাইবা না, এই মোবাইল ফোন ধরবা না। পাশের বাসায় গিয়ে দেখতেছে যে, দেখেনি তো আপনারা কি দেখতেছে আর কি, বিলবোর্ড গুলা যা দেখেন, আপনি পারবেন ওখানে? পারবেন না। ইসলাম অ্যাপ্লাই করতে হলে আপনাকে, ইসলাম হচ্ছে কালেকটিভিজমের দিন, আমি বারবার বলি। আর কাফেরদের দিন হচ্ছে, বা কাফেরদের লাইফস্টাইল হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ইসলাম হচ্ছে কালেকটিভিজম। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনার আকিকা, আপনার বিয়ে, আপনার মৃত্যু, আপনার হজ, আপনার ঈদ, আপনার রমাদান, আপনার তারাবি, আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে কালেকটিভিজম বা সংঘবদ্ধ ব্যাপার। হিজিজ হুজুজ কোনো ব্যাপার ইসলামে ছিল না, এখন হয়ে যেতেছে, এখন হয়ে যায়। সো মাচ সো দ্যাট আপনাকে বলছেন পাশের বাড়িতে যদি রান্নার গন্ধ যায়, ওই বাড়িতে খাবার পাঠান। এইভাবে কালেকটিভিজমের দিন আপনার। পাশের বাড়িতে গন্ধ গেলে আপনি ওখানে রান্না পাঠান, ঝোল বেশি দেন, আর কিছু না দিতে পারলে একটু ঝোল পাঠায় দেন, গরিব মানুষ দেওয়ার উপায় নাই, একটু ঝোল পাঠায় দেন। এইভাবে ইসলাম হচ্ছে কালেকটিভিজমের দিন, এটা বুঝতে হবে। এবং কালেকটিভ থাকলেই আপনি ইসলাম পালন করতে পারবেন। ইসলামের বহু জিনিস কালেকটিভ না থাকলে আপনি পালন করতে পারবেন না, একা পারবেন না। এটা বুঝেন, যত তাড়াতাড়ি বুঝেন, সেটা যেখানে হোক একটা দিনী কমিউনিটি ফর্ম করার চেষ্টা করেন, কাছাকাছি থাকবেন। মানে এখন তো আর অ্যাকচুয়াল, আজকে ওইখানে বলতেছিলাম আমি, যে অ্যাকচুয়াল কমিউনিটি আপনার এখন যদি চিটাগাং হিল ট্রেক্সে গিয়ে আপনার জায়গা কিনা করলেন যে আমি এখানে সব মুসলমানরা একসাথে থাকবো, ভাইরা, দিনী ভাইরা, আপনারা কালকে জেলে ঢুকাই দিবে জঙ্গি বলে, তাই না? অথবা ওই খ্রিস্টিয়ানরা লাগাই দিবে। চিটাগাং হিল ট্রেক্সের কথা কেন বললাম, চিটাগাং হিল ট্রেক্সে কারা, মানে সব মানুষকে কিন্তু খ্রিস্টান বানাই ফেলছে তারা অলমোস্ট। তো আপনি যখন এখানে ইসলামের কোনো কথা কইতে যাবেন, হ্যাঁ, আপনাকে তখন জেলে ঢুকাই দিবে, ওরা ঢুকাই দিবে, ওদের পাওয়ার অনেক বেশি। ওরা বলবে যে আরে কই থেকে আসছে, লম্বা লম্বা দাঁড়িয়ালা কি কি সব বলে, বাস দিল। এটা সম্ভব না, কিন্তু ভার্চুয়াল কমিউনিটিতে সম্ভব। ভার্চুয়াল কমিউনিটি মানে ভাড়া বাসায় থাকতেছি আমি, ঠিক আছে, সমস্যা কি, আমি একটু কাছে থাকলাম মসজিদের। আমার ওয়াইফ যদি যায় ওই বাসায় যাবে, গিয়ে দেখবে আমার বাসায় টেলিভিশন নেই, ওই বাসায়ও নাই। আমার ছেলে গেলে ওইখানে দেখবে আমার বাসায়ও ট্যাব নাই, কার্টুন নাই, ওই বাসায়ও নাই। আর নাহলে বলবে আব্বা তুমি এত করো, ওর আব্বা তো ওরে কার্টুন দেখতে যায়, সমস্যাটা কি, তোমার এত সমস্যা কেন, ওর আব্বার তো সমস্যা নাই। আব্বার এসে জাজ করতে শুরু করবে যে এ আব্বা আব্বা নয় আর কি, মানে সঠিক আব্বা না আর কি, এটা বলবে। তো যাই হোক, এটা ইউনাইটেড ইন ট্রুথ অ্যান্ড ফলোয়িং দ্য রাইট ওয়ে, সত্যের উপর একতাবদ্ধ এবং
সঠিক পথের ফলোয়ার, যেটা আমরা হওয়ার চেষ্টা করব, যেটা আমরা আহলে সুন্নাত জামা বলতে মেন করি। আমরা হই নাই এখনো, হয়ে গেছি তা না, কিন্তু আমরা চেষ্টা করি সবাই, চেষ্টা করব সবাই। এবং সেই জন্যই কোলেসিং প্রসেস। এরকম মসজিদ এখন ঢাকায় অনেক কটা গড়ে উঠছে। এটা একটা, বনশ্রীতে একটা আছে, আপনার আসুন্না কমপ্লেক্স আছে এসে ওই বেড়িবাঁধের ওই পারে ঢাকা উদ্যানে, তারপরে আলামিন মসজিদ আছে মহৎপুরে, আদাবরে আছে ওই চাঁদ মসজিদ, অনেক কটা মসজিদ হয়েছে। চেষ্টা করবেন আপনারা এই কোলেসিং প্রসেসটাতে যুক্ত হইতে, একটা মসজিদের আশেপাশে থাকবেন, মনে একটা শান্তিও তো লাগে। আমি গ্রিন রোডে থাকি, আমার মনে কিন্তু প্রচন্ড অশান্তি, মানে এই ঢুইকা বাইর হইয়া বৈশাখ কোনোটাতেই আরাম নাই। ধরেন আমি এশার নামাজ পড়ে বাইর হয়ে যেতেছি, সবাই আমার দিকে টকবক করে এভাবে তাকাবে। নামাজে আমার এশার নামাজ পড়ে যদি আমি জিকির আজকার করে বাইর হয়ে যাই, কারো কিছু বলার আছে? কারো কিছু বলার নেই। আর একটা হাদিসের কথা আমরা এখানে বলে গেছি, একটা ইও দিছি আপনাদেরকে, কি বলে এই দলিলও দিছি, যে যেসব নামাজ গোপনে মানে একা পড়েন ওগুলো গোপনে পড়াটা হচ্ছে শ্রেয়, এবং 25 গুণ সওয়াব বেশি যদি আপনি বাড়িতে পড়েন। এখানে আমরা দলিল দিছি, আবার দিব দরকার হলে। তো এই জন্য কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ নামাজ অনেক সময় অনেকে দেখেন নাই। সুন্নাহ নামাজটা কিভাবে পড়ছেন দেখেন নাই। এত কথা কেন এই যে তারাবি নিয়া, এই তাহাজ্জুদ নিয়ে এত কথা কেন? বাড়িকে কবরস্থান বানাবে না, বাড়িতে পড়বেন। কিন্তু এই মসজিদগুলো গেলে এগুলো বুঝে না, তাকাবে, তেরা করে তাকাবে। আর বাকি অনেক কিছু আছে, মানে মসজিদে থাকতে যে একটা ভাল লাগা, যে এইখানেই টাইম, মানুষের কিন্তু এটা ভাল লাগার কথা, যে এখানে একটা প্রশান্তি, এখানে একটা শান্তি, সেই জিনিসটাই কিন্তু আমরা এনজয় করি না যখন অন্যান্য ইসে যাই। তো সেখানে এরকম একটা মসজিদ বা এই ধরনের যেগুলো আছে সেগুলোর কাছে যদি থাকতে পারেন, অবশ্যই। এখানে দেখেন কি পড়ার কত কিছু, এই যে 2 তলাতে দেখবেন আপনি কত রকমের বই আছে, আপনি সারা দিন কাটাইতে পারবেন পড়ে, যদি আপনার ই না থাকে। জাস্ট উপরের তালাতে আছে, এই একতলার উপরে না, কত বই যে আছে, মানে আমি তো এক জীবনে পড়ে শেষ করতে পারবো না, এত বই আছে। তা আপনারা এগুলা চিন্তা করবেন ইনশাল্লাহ। দ্য ওয়ার্ড অফ ইউনিটি, তাওহীদ ইজ দ্য বেসিস অফ ইউনিটি অফ দ্য উম্মাহ। একতা হবে কিসের বেসিসে? তাওহীদের বেসিসে। এই জিনিসটা মনে রাখবেন। কাদিয়ানীর সাথে আমার কোনো, শিয়ার সাথে আমার কোনো একতা হইতে পারে না। এইখানে মুসলমানরা, বাংলাদেশের এবং দুনিয়ার অনেক মুসলমান একটা বড় ভুল করছে। ইরানি বিপ্লবের পরে অনেকে মনে করছে যে আমরা খোমেনির সাথে মিলাইয়া এখানে বিপ্লব ঘটায় ফেলবো না। শিয়ার সাথে কোনো ইউনিটি হইতে পারে? ইউনিটি তাওহীদের বেসিসে হইতে হবে। তাওহীদের উপর যে আছে তার সাথে, সে আমার ভাই, সে যেখানে থাকুক, যে দুনিয়ার যে কোনায় থাকুক, সে আমার ভাই, এবং তার সাথে আমার ইউনিটি হইতে পারে। এটাই বলতেছেন is the basis of the unity of ummah. They should also keep away from the fragmentation that is afflicting Islamic groups nowadays. ভাগাভাগি, দলাদলি, গোত্র, এগুলোর থেকে দূরে থাকা উচিত। such as the blameworthy factionalism that is dividing the Muslim, যেগুলো মুসলিমদেরকে ভাগ করে ফেলতেছে। এই জন্য আজকে আমি একটা কথা বলছি, শুনছেন? আহলুল হাদিস বলছি, কিন্তু 2 বার উচ্চারণ করছি। আমি কিন্তু আহলে হাদিস বলি নাই, শুনছেন না? আহলুল হাদিস বলছি। আহলুল হাদিস হলো জেনেরিক সেন্সে হাদিসের লোক, সে যেই হোক। আর আহলে হাদিস হলো একটা বাংলাদেশি টার্ম, এটা উর্দু বা ফার্সির থেকে আসে। আহলে, আহলে বলবেন যখন, তখন এটা কিন্তু আপনি জানেন, আরবি জানেন, এটা কিন্তু আর আরবি না, এটা হলো বাংলাদেশি একটা টার্ম, যেটার 14টা ভাগ আছে, 14টা দল আছে আমার জানা মতো, আরো বাড়লে জানি না আমি। 14টাই আছে, যাদের ভিতর একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে বসেন না, সেই অবস্থাও আছে। আমি তার অন্তর্ভুক্ত না। আমি আহলুল হাদিস, জেনেরিক সেন্সে আহলুল হাদিস, মানে হাদিসের লোক। আমি হাদিস মানি, সুন্নাহ মানি, যেই সেন্সে আহলুস সুন্নাহ জামা কথাটা বলা হয়, আমি সেটার লোক। এই কথাটা আবার করলাম। তো বলতেছেন যে এই দলাদলির থেকে আমরা মুক্ত থাকবো, মানে এই ফ্যাকশন ওই ফ্যাকশন, এর লাগে বসি না, ওর লাগে উঠি না, এর লাগে এর দিকে তাকাই না, এগুলোর কোনো ব্যাপার থাকবে না। আচ্ছা, এরপরে বলতেছেন দ্য কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট এনি গ্রুপ দ্যাট কামস টুগেদার টু কল আদার্স টু আল্লাহ is to be regarded as a group of Muslim, not the group of Muslim. যদি একটা গ্রুপ আপনাকে কখনো ডাকে আল্লাহর দিকে, ডাকতে পারে। গ্রুপ বলতে আমি বলতেছি যে ফেরকা ছাড়াও কিন্তু গ্রুপ হয়। ধরেন জুবাইল দাওয়াত সেন্টার সৌদি আরবে, আপনাকে ডাকতে আসলো আল্লাহর দিকে, আপনি তাদের কথা শুনলেন, তাকে দি গ্রুপ মনে করবেন না, মানে একটি এবং একটি মাত্র যারা শুদ্ধ আর বাকি সবাই শুদ্ধ না অশুদ্ধ, এটা মনে করবেন না, বরং একটা দাওয়াতি গোষ্ঠী মনে করবেন যারা আল্লাহর দিকে ডাকতেছে। যদি তারা শুদ্ধ কথা বলতে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের ভিতরেই সবকিছু, তাদের বাইরে আর কেউ শুদ্ধ না, এই জিনিসটা যেন মনে না করে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
লয়ালিটি মাস্ট বি টু ইসলাম। একটা ইম্পর্টেন্ট কথা, আনুগত্য যেটাকে বলি আমরা, লয়ালিটি, এটা ইসলামের প্রতি থাকবে, কোনো ব্যক্তির প্রতি থাকবে না, নট টু পার্সোনালিটিস। আমরা দেখা যায় যে আমাদের এখানে ইসলামী দল আছে, গোষ্ঠী আছে, রসুলের নাম যতবার নেবে তার চেয়ে ওই তাদের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম তার চেয়ে বেশি নেই, অমুকে বলছেন, অমুকে বলছেন, অমুকে বলছেন, মানে এটার বাইরে কোনো কথাই নেই। এটাই বলতেছেন যে পার্সোনালিটির কাছে আমাদের কোনো লয়্যালটি থাকবে না, আমাদের লয়্যালটি থাকবে ইসলামের কাছে। ফর ট্রুথ অ্যাবাইডস বাট পার্সোনালিটিস ফেড অ্যাওয়ে। সত্য টিকে থাকবে, মানুষ বা ব্যক্তিত্বরা চলে যাবে। আজকে আমি ঠিক আছি, কালকে ঠিক থাকবো, কোনো গ্যারান্টি নাই। কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। একমাত্র আল্লাহ রসুল ছাড়া কেউ ইনফলিবল না, আর কেউ এমন না যিনি একদম কনস্ট্যান্ট বা যাকে ব্লাইন্ডলি ফলো করা যায়, আল্লাহ রসুল ছাড়া আর কেউ না। আজকে যিনি ঠিক আছেন, কালকে নাও থাকতে পারেন। এই ইমাম গাজালি আমরা কত সম্মান করি তাকে, 4 বছর উনি জনসমক্ষের বাইরে ছিলেন, না আল্লাহর মানে ইমান নিয়ে টানাটানি পড়ছিল না, সন্দেহ চলে আসছিল ওনার ভিতরে। 4 বছর উনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছিলেন। তারপরে আবার যখন ইমান ফিরে আসছে তখন এসে আবার টিচিং শুরু করছেন। এটা যে কারো হইতে পারে আমাদের। সুতরাং পার্সোনালিটি যেন, একটা পার্সন যেন আমাদের স্ট্যান্ডার্ড না হয়, তাকে ফলো করাটা যেন আমাদের অবজেক্টিভ না হয়। আমাদের আনুগত্য যেন ইসলামের প্রতি থাকে, কোনো মানুষের প্রতি না। আমরা সত্য দিয়ে মানুষ বিচার করবো, মানুষ দিয়ে সত্য না। এটা বোঝার একটা ব্যাপার আছে। ইফ ইউ নো দ্য ট্রুথ, ইউ নো ইটস পিপল। তুমি যদি সত্যটা জানো তাহলে তুমি বুঝবা কে সত্যের উপর আছে। কিন্তু একটা মানুষকে দিয়ে যদি তুমি সত্যই করো, তাহলে আমি ধরেন সকল, বলতে গেলে সকল ইসলামী গোষ্ঠী যেগুলো বাংলাদেশে আছে ভাগ, সবার সাথে উঠছি, বসছি, মিশছি। আল্লাহ আমাকে দয়া করছেন, আমি কোথাও ঝাঁপ দেয়নি, নিজের ইমানটারে কোথাও ইজারা দিয়ে দেয়নি, বুঝছেন না? ইজারা দিয়ে দেওয়া আছে না, তার চোখ দিয়ে পরে আমি দুনিয়াটা দেখি। সে যে কালো একটা জিনিসে সাদা বলতেছে, আমি চিন্তা করি বোধহয় সাদাই তাহলে, বুঝছেন না? মানে আমাদের বাড়িতে কাজের মহিলা ছিল, আমার আম্মা যা বলতো তাই বলতো। একদিন আমার আম্মা একটা কিছু বলছে, বইলা একটু পরে আবার তার উল্টাটা বলছে যে না এটা বলছে। যখন প্রথম কথাটা বলছে তখনও বলছে হ আম্মা, আর যখন সেকেন্ড কথাটা বলছে তখন আম্মা আম্মাকে সে রাইগা যে তুমি সবকিছু খালি হ হ করো কেন, তুমি এটাও বললাম হ, এটাও বললাম হ, তার মানে তোমার নিজের কোনো ভিউ নেই নাকি? বুঝছেন না? আপনি যখন আপনার দিয়ে দিবেন, আপনার বন্ধক রেখে দিবেন আপনার আত্মা, তখন তার চোখ দিয়ে আপনি দুনিয়া দেখবেন। আল্লাহ যেভাবে আপনাকে মুক্ত দিয়া আকাশের দিকে তাকাইতে বলছেন, সৃষ্টির দিকে তাকাইতে বলছেন না কোরআনে, যে তারা কি এটা বোঝে না, তারা কি এটা চিন্তা করে না, তারা কি এটা ভাবে না? আপনার এই সমস্ত চিন্তা ভাবনা সব আপনি একখানে ঢুকাই দিবেন, উনি যেটা বলছেন এটাই ঠিক, আর বাকি কিছু শুনবো না। এইটাই করতে না করতেছেন আর কি। আমরা এটা শেষ করতে পারবো না, তো আমরা আজকের জন্য আমাদের আয়োজন শেষ করে দিব। 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা বেশি আসলে করা উচিত না, মানুষের কনসেন্ট্রেশন থাকে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় টপিক, ইন্টারফেথ র্যান্ড কর্পোরেশন। ইন্টারফেথ বলতে গিভ অ্যান্ড টেকের কোনো স্কোপ নাই। ইন্টারফেথ বলতে যদি আমরা গিভ অ্যান্ড টেক বোঝাই, যে তুমি একটা ইংরেজিতে একটা কথা আছে, আই স্ক্র্যাচ ইউর ব্যাক, ইউ স্ক্র্যাচ মাইন। আমি তোমার পিঠ চুলকাই দিই, তুমি আমারটা চুলকাই দাও। এটা করার কোনো রাস্তা নেই ইন্টারফেথে। এরা যদি বলে যে তোমরা সবকিছু তোমাদের মাইনে নিলাম, খালি আজানটা দিও না, পারবেন মানতে? পারবেন না। ইন্টারফেথ বলতে যা দুনিয়ায় বোঝানো হচ্ছে এখন, এটার কোনো স্কোপ নাই, কোনো গিভ অ্যান্ড টেক চলতে পারে না। হ্যাঁ, এখানে যদি এখন বলে যে খ্রিস্টানদের একটা চার্চ আছে, আগের থেকে আছে, 100 বছর ধরে আছে, এটা ভেঙে পড়তেছে, এটা সংস্কার দরকার, গভর্নমেন্টের সাথে একটু, বা কমিশনার যে ওনাকে বললো যে আপনি একটু গভর্নমেন্টের বলেন, হ্যাঁ এটা বলতে পারেন, এই ইন্টারফেথ হইতে পারে। কিন্তু বললো যে কোরআনের একটা শব্দ খালি অস্বীকার করেন আর সব মানি আমরা, একটা শব্দকে খালি বাদ দেন, এটা কি হইতে পারে? হইতে পারে না। সুতরাং এই সেন্সে ইন্টারফেথ এক্সিস্ট করে না বা থাকার কথা না। র্যান্ড কর্পোরেশন হচ্ছে একটা রিসার্চ অর্গানাইজেশন, থিঙ্ক ট্যাঙ্ক বলতে পারেন। তারা যে শুধু ইসলামের এগেনস্টে রিসার্চ করে তা না, কিন্তু তাদের কিছু মেজর রিসার্চ আছে যেটা ইসলামের এগেনস্টে। তার ভিতরে একটা আছে সিভিল ডেমোক্রেটিক ইসলাম, শেরিল বার্নার বলে এক মহিলার লেখা। সময় করতে পারলে, সঙ্গতি থাকলে সবাই পড়বেন। দরকার হলে আমি লিঙ্ক দিয়ে দিব বা দিয়ে দিব, কারোর সাথে যোগাযোগ করেন এখানে যারা আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন। তো এই একটা লেখা পড়া উচিত, কারণ এই লেখাটাতে
তারা আমাদের চেয়ে আমাদেরকে বেশি ভালো জানে, এটা বোঝা গেছে। তারা বলতেছে যে মুসলমানদেরকে 3-4 ভাগে ভাগ করতেছে, মডার্নিস্ট রিফর্মিস্টকে এক ভাগ করতেছে, ট্র্যাডিশনালিস্ট থেকে এক ভাগ করতেছে, আর ফান্ডামেন্টালিস্টদের এক ভাগ করতেছে। তো তাদের ডেফিনেশন ফান্ডামেন্টালিস্ট হলো আমরা যারা নামাজ রোজা করি আর কি তারা, আর ট্র্যাডিশনালিস্ট হলো যারা সুফি টুফি তাবিজ কবজ করে, আর রিফর্মিস্ট মডার্নিস্ট হচ্ছে ওরা। তো এই ভাগ ভাগ করে বলতেছে যে প্রথমে এদের সাপোর্ট করো, এদের সাপোর্ট করো, এদের এগেনস্টে, তারপরে এদের, তারপরে এদের, মানে পুরো একটা প্রেসক্রিপশন আর কি। এবং বলতেছে যে যারা এদের ভিতরে মধ্যপন্থী তাদের লেখালেখিকে অ্যারাবিকে ট্রান্সলেট করে আরব ওয়ার্ল্ডে ছড়াই দেওয়া উচিত। এর ভিতরে এই নামগুলোর ভিতরে যারা মানে মধ্যপন্থী বা প্রোগ্রেসিভ তাদের ভিতরে তসলিমা নাসরিনের নাম আছে, তার লেখারে আরবিতে ট্রান্সলেট করে আরব দেশে ছড়াই দিতে কইতেছে। এইটুক আপনার পড়েন, পড়াশোনা করেন র্যান্ড কর্পোরেশনের। এইটার নাম বলে দিলাম আর্টিকেলটা, র্যান্ড কর্পোরেশন সার্চ দিলেই পাবেন, ওদের আর্টিকেলগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। সিভিল ডেমোক্রেটিক ইসলাম। আচ্ছা, হ্যাঁ, একজন বলছেন যে শুড উই টেক দ্য কনসেপ্ট টেক দ্য গুড অ্যান্ড লিভ দ্য ব্যাড ফ্রম এ পারসন। হ্যাঁ, এটা কখনো অ্যাপ্লিকেবল যদি আপনি গুড এবং ব্যাড এর ভিতর পার্থক্য করতে পারেন, মানে ভালোটা নিব খারাপটা ত্যাগ করব যে কোনো মানুষের কাছ থেকে, এটা ঠিক আছে, কথাটা ঠিক। কিন্তু যদি আপনি ভালো এবং খারাপ, সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে পারেন, কিন্তু যদি সেটা না করতে পারেন তাহলে সেখান থেকে আপনি চলে আসবেন। যেমন আব্দুল আজিজ বিন বাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে তবলিগীরা তো আমাদের ভাই, তারা তো মুসলিম, তাদেরকে কি আমরা ফিরে আনার চেষ্টা করব না? তখন উনি বলছেন যে তোমার যদি সেই জ্ঞান থাকে তাহলে তুমি করবা, আর তোমার যদি জ্ঞান না থাকে তুমি তাদের সাথে বসবা না, তাহলে তুমি বিপদগামী হয়ে যাওয়ার চান্স আছে। জ্ঞান থাকলে অবশ্যই অবশ্যই, সেটা সব জায়গায় প্রযোজ্য। মাস্টারপুর শেরপুর, আমি 2 মিনিট আপনার সাথে কিছু কথা বলবো, আশা করি অনুমতি দিবেন। ইনশাআল্লাহ শেষ হয়ে যাক, আমি ওইটা যাওয়া যখন শুরু করব তখন 2 মিনিট নিয়ে আপনি। আচ্ছা, ইনশাআল্লাহ। সালাতের শেষ বৈঠকে আমরা কি কি দোয়া পড়তে পারবো? তাকওয়া বৃদ্ধির জন্য আমরা কি কাজ করব? তাকওয়া বৃদ্ধির জন্য দোয়া তো সব করতে পারবেন, সকল দোয়া করতে পারবেন, নিজের যা দরকার জুতার ফিতার থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। আর আমি পার্সোনালি বাংলায় করি, আপনাদেরকে বললাম আপনার করতে হবে এমন কোনো কথা নেই। আমি ডক্টর সাইফুল্লাহকেও জিজ্ঞেস করেন, উনি একই কথা বলবেন, বাংলায় দোয়া করা। আমি আমি জুতার ফিতার আরবি জানি না, তাই জন্য কি আমি চাইবো না নাকি, আমি বাংলায় করব। আর তাকওয়া বৃদ্ধির জন্য কি করবেন? তাকওয়া বৃদ্ধির জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন, ওয়ান অফ দ্য ওয়েজ। বেশি বেশি করে নিজের টাইমটা যে লিমিটেড এটা স্মরণ করবেন। বেশি বেশি করে তাওহীদের যে ব্যাপার স্যাপার খেয়াল করবেন, যে এখানে কোনো বিচ্যুতি হচ্ছে কিনা। আল্লাহর সিফাত, আসমা ওয়াস সিফাত গুলো দেখবেন, ওইগুলো নিয়ে চিন্তা করবেন। আমরা অনেক সময় মনে করি কি যে ঘরের কোণে বসে ন্যাংটা ছবি দেখতেছি, দুনিয়ার কেউ দেখলো না, করি না? আমরা অনেকেই করি, দুনিয়া কেউ দেখলো না, বউ দেখলো না, বাচ্চা দেখলো না, বা অন্য কেউ দেখলো না, একটা ছবি দেখে ফেললাম। এইখানে যখন মনে করবেন যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানতেছেন, আপনি যা করতেছেন তা, যা করার প্ল্যান করছেন তা, যা করতে পারেন নাই তা, তখন আর কিন্তু আপনি, এই জন্য তাকওয়ার ট্রান্সলেশন কি? গড কনসিয়াসনেস। আল্লাহ ভীরুতা না, কিন্তু আসলে কনসিয়াসনেসটা হচ্ছে প্রপার ওয়ার্ড। কনসিয়াসনেস মানে তার সম্বন্ধে সচেতন থাকা, সার্বক্ষণিক আল্লাহর দৃষ্টি সামনে আসেন, এই কনসিয়াসনেসে থাকা, এটা করা আর কি। ইনশাআল্লাহ দোয়া করবেন যে কোনো মানে পারফেকশনের জন্য। প্রথমে কি দোয়া? তাহলে স্টার্ট করবেন দোয়া দিয়ে, আল্লাহর কাছে চেয়ে, যে কোনো কিছু, সেটা তাকওয়াই হোক, সেটা আরো কিছু হোক, সুন্দরী বউ হোক, সেটাও আল্লাহর কাছে চাইবেন পয়লা। মুতাবিয়া কি কোরআন সুন্নাহ অনুযায়ী বই? অবশ্যই না, মুতাবিয়ার কোনো ই নাই, শিয়ারা করে, এটা প্রস্টিটিউশন এক ধরনের। টার্ম বিয়া, 1 ঘন্টার জন্য বিয়া করলেন মোল্লা জায়গা, তারপর 1 ঘন্টা পরে ছেড়ে দিলেন, প্রস্টিটিউশন আরেক নামে। ইরানে এই নামে প্রস্টিটিউশন চলে। রেইন অফ মিডিয়া থেকে প্রকাশিত সিরা 1-2 বই দুটি কতটুকু দলিল নির্ভর কয়েকটি সিরা নাম বলবেন। রেইন অফ মিডিয়ার এগুলা যারা করছেন তারা আনোয়ার আলীর ইসের থেকে করছেন। আনোয়ার আলীকে তখন রেডিকালাইজ হন নাই, তখনকার তার সাথে নিজেদের মতামত মিশাই দিচ্ছেন। সুতরাং এগুলার থেকে যদি ওই যে বললাম, যদি আপনি ভুল থেকে শুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারেন তাহলে ঠিক আছে, তা নাহলে এইগুলোতে না যাওয়াই ভালো। এখন একটা লেটেস্ট বাইর হয়েছে, অনেক মোটা, মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট, এই বইয়ের বাংলা, মানব বা মানুষ এবং নবী, এরকম নাম। আবু জাফর উনি ট্রান্সলেট করছেন, আদিল সালাহির লেখা। আদিল সালাহি হচ্ছেন একজন
আরব অরিজিনের, ইংল্যান্ডে থাকেন সাংবাদিক, উনার লেখা বই। এটার ইংলিশটা আমার কাছে আছে, বাংলাটা সবখানে পাবেন এখন। দামটা একটু বেশি, কাটাবন থেকে কিনলে হয়তো 500 সামথিং এ পাবেন, আর রকমারি থেকে 600 সামথিং, কিন্তু এটা ওয়ার্থ কালেক্টিং, ভালো বই একটা। সুন্নত সালাত 2 রাকাতের স্থলে ভুলে 3 রাকাত পড়লে সালাত হবে কি? ভুলে পড়লে তো সবকিছুই হবে, ভুলে পড়লে তো না হওয়ার কিছু নেই। ফরজ সালাত হবে, ফরজ সালাত হবে না, সুজদা দিবেন। ফরজ সালাত ধরেন 2 রাকাত ছিল, ভুলে 3 রাকাত পড়ে ফেলছেন, কখনো কোনো একটা সিচুয়েশনে আপনি ট্রাভেল করতেছেন, কেউ নাই, মরুভূমির ভিতরে একলা পড়তেছিলেন, এমনিতে ইমামের পিছনে পড়েন ফজরের নামাজ, কিন্তু ওই সময় নিজে পড়ছেন, পড়তে গিয়ে 3 রাকাত পড়ে ফেলছেন, কারেক্ট করতে পারবেন না। শুধু তাকবীর তাহরিমা ছাড়া সবকিছু কারেক্ট করা যায়, সকল ভুল। তাকবীর তাহরিমাটা ই করেন নাই, আপনার নামাজ হলো না, আপনাকে আবার রিপিট করতে হবে। বাকি সবকিছুই আপনি সহজ সিজদা বা নানা পন্থায় কারেক্ট করতে পারেন। আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম।